তো মানুষের বাচ্চা, জান্নাতি না জাহান্নামী এটা কি করে বুঝবো বলো? এর পরিচয় কি পেলাম না। কোরআন বলছে তুই জান্নাতি না জাহান্নামী, পরিচয়টা তখন পাবি যখন কোরআন খুলে নিজেকে নিজের জেনে নিবি। তো কি পরিচয়? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আদানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। প্রথম জানোয়ার হলো তারা, প্রথম জাহান্নামীর নমুনা তাদের মধ্যে থাকবে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের কলব রয়েছে। কলব বোঝেন কি? দিল, দিল হৃদয় মন, যাদের দিল আছে, মন আছে, মেধা আছে, এক্সপেরিয়েন্স রয়েছে, যাদের সুন্দর একটা দিল দিলাম, অন্তর দিলাম, সব কিছু ভাবতে পারে। আল্লাহকে ভাবার সময় যাদের জীবনে কখনো হয় না, সব কিছু নিয়ে গবেষণা করে, ঘরটা কেমন সুন্দর হবে ও গবেষণা করে দিনটা কেটে যায়, অথচ কবরের ঘরটা কেমন হবে ও গবেষণা করে না। বাসর রাত কবে হবে, বিয়েটা কবে হবে, সেদিন কেমন আনন্দ হবে সে নিয়ে গবেষণা করার সময় থাকে, অথচ কবরের প্রথম রাতটা কেমন হবে ওটা নিয়ে ভাবার সময় যাদের থাকে না, জন্তু হলো তারা, কখনো মানুষ বলে বিবেচিত হবে না। সবকিছু নিয়ে ভাবতে পারে, সৃষ্টি নিয়ে ভাবে, সুন্দরী নারী দেখলে ভাবে, সুন্দর ফুল দেখলে ভাবে, পৃথিবীর সবকিছু নিয়ে ভাবে, অথচ এগুলোকে যে বানালো তাকে ভাবে না যারা। কোরআন বলছে মানুষ নয় পশুরূপী জানোয়ার হলো তারা। দুটো পার মাথা থাকলে হবে? জানোয়ারের নমুনা দেখবেন ভালো করে, দুটো ছাগল এক জায়গায় বাঁধা আছে, একটা ছাগলের পা পুড়ে গেছে, আরেকটা ছাগল এই পাপড়া ছাগলকে দেখে কখনো আফসোস জীবনে করে? ইস, আরে পাটা পুড়ে গেছে, এরকম বলে? কখনো আফসোস করে না, কারণ জানোয়ারের কমন সেন্স বলতে অন্য কিছু। জোরে বলো। আজ মুসলমান জানোয়ারের মতো হয়ে গেছে, নিজের ভাইয়ের খাওয়া হলো না, নিজের পাশের প্রতিবেশী হোক হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান ও খাচ্ছে কিনা দেখে না, প্রতিবেশী তৃষ্ণার্ত কিংবা ক্ষুধার্ত, প্রতিবেশী রোগাক্রান্ত হয়ে অসুস্থ হয়ে হাত পাচ্ছে, একটা পয়সা বের করে না, ও ভাবছে আমি শান্তিতে আছি, বিবি শান্তিতে আছে, বাচ্চা শান্তিতে আছে, পাশের লোকের কি অবস্থা ওটা ভাবার সময় যখন থাকে না। এ ঠিক ওই জানোয়ারের মতো, যে জানোয়ার পাশে তার ছাগল একই জাত একই ছাগল পুড়ে মরে গেলে পা এ যেমন ভাবে না, প্রতিবেশী না খেয়ে কিভাবে ঘুমিয়ে গেল এ চিন্তা যারা করে না, কোরআন বলছে জানোয়ার তারা, কখনো তারা মানুষ না। দুটো তিনটে কুকুর এক জায়গায় দাঁড়িয়ে থাকলে পেচ্ছাপ যখন লাগে দেখবেন কুকুর তখন সাইডে যায় না, কিবলা কোনটা, পূর্ব কোনটা, রাস্তা কোনটা, পুকুর কোনটা, ওটা কুকুর ভাবনা চিন্তা করে। সেদিকে কিবলার দিকে দিকে পেচাপ করে লাভ নেই, অন্যদিকে যাই, কুকুর ভাবে তো। কুকুরের পেচ্ছাপ লাগলে কিবলা কখনো ভাবে না, পূর্ব দিক কখনো ভাবে না, এটা পবিত্র না অপবিত্র এটা কুকুর ভাবে না। পেশাব করে পানি নেওয়ার কথা কুকুরের জীবনে চিন্তা করে না, সামনে মা আছে না চাচি আছে, ছেলে আছে না মেয়ে আছে, এটা কুকুর ভাবে না। সমাজে যারা মুসলমান জলসা থেকে হই হই করে ফুচকা খেয়ে, কাঁচা বাদাম খেয়ে, শালি নিয়ে, পরের নারী নিয়ে হাত ধরে ঘুরে বাড়ি চলে গেছে যারা, এরা হচ্ছে সেই জানোয়ার। পেশাব করার সময় দিক বিদিক কখনো ভাবে না, 2 ঘন্টা পরে রাস্তার পাশে যখন দাঁড়াবে কিবলা কোনটা, পূর্ব দিকে, সেটা যারা বুঝবে না এরা মানুষ নয়, এরা প্রথম পরিচয় হলো জানোয়ার। দেখবেন ছাগল যতদিন মায়ের দুধ খায় ততদিন মায়ের সঙ্গে সম্পর্ক থাকে, যেদিন ছাগল মায়ের দুধটা খাওয়া বন্ধ করে দেয় সেদিন মায়ের চিন্তা, জোরে বলো, মায়ের চিন্তা ছাগল জীবনে করে না। মা কি খাচ্ছে ভাবে না, মা ঠান্ডায় কষ্ট পাচ্ছে কি ভাবে না। মাকে যদি জবাই করা হয় ছাগলের বাচ্চা কখনো ব্যা করে চিৎকার করে ডাকে না, কারণ কমন সেন্স নাই, সেটা হলো জানোয়ার। যতদিন মানুষ ছোট থাকে বিয়ের আগ পর্যন্ত, যতদিন লেখাপড়া শিখেছে, বর্তমান ছেলেগুলি, আমাদের ছেলে মেয়েগুলি যতদিন না লেখাপড়া শিক্ষা শেষ করলো, যতদিন পর্যন্ত বিয়ে করলো না, ততদিন বাপকে বাপ বলে ডাকে, মাকে
মা বলে ডাকে। বিয়ে যখন কমপ্লিট হলো, সুন্দরী বিবি যখন পেয়ে গেল, বাপটাকে লাথি দিয়ে তাড়িয়ে দিল, মাকে ঘরের বারান্দায় ফেলে দিল। বিবির কথা ভাবে, নিজে আর নিজে দুজনে খাবে, 500 দামি চাল রান্না করে, আর নিজের গর্ভধারিণী মা হাত পুড়ে দুপুরে রান্না করে। এই বাঁদরও কখনো চিন্তা করে না, কারণ এটা জানোয়ার, এটা আসলে মানুষ না। এরকম হাজারো কথা বলা যায়। কথা বুঝেছেন বাবাজি? মসজিদে যখন আজান হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান হয়ে যাওয়ার পরে মুসলমান ভাববে, রব্বানা, যদি মসজিদে না যাই তবে জান্নাতে যাওয়া কখনো হবে না। কারণ জান্নাতি ব্যক্তি যখন জান্নাতে যাবে, ওখান থেকে নিচে তাকিয়ে এক শ্রেণীর জাহান্নামী দেখতে পাবে। জিজ্ঞাসা করবে, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর। قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين। 29 পারা 17 পৃষ্ঠা 13 নম্বর লাইনের 41 নম্বর আয়াত, সূরার নাম মুদ্দাসির। জান্নাতি ব্যক্তিগুলি উপর থেকে নিচে যখন তাকিয়ে দেখবে, এক শ্রেণীর জাহান্নামীদেরকে চিনতে পেরে যাবে, তো উপর থেকে জিজ্ঞাসা করবে, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর। এ জাহান্নামী, কেন জাহান্নামে এলি বল? তেতুলিয়া বাজারে তোদের বিশাল বড় বিল্ডার্সের দোকান ছিল, তোর ঘরটা 2 তলা ছিল, 22 লক্ষ টাকার গাড়ি ছিল, বাড়ির সামনে সমস্ত কিছু ছিল, সম্পদের তো অভাব ছিল না। তোর এক ডাকে 5টা ছেলে বার হয়ে যেত, তোর সমাজে হাই স্ট্যাটাস ছিল, বিশাল বড় সম্মান ছিল, ভুঁড়ি কিন্তু ছোট ছিল না, গাড়ি বাড়ি টাকা পয়সার অভাব কিন্তু ছিল না। সব থাকার পরে জাহান্নামী কেন এলি? কিছুই কারণ বুঝতে পারলাম না। সেদিন জাহান্নামী প্রথম কথা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামী প্রথম বলবে, সব ছিল, টাকা ছিল, পয়সা ছিল, বিবিটাও সুন্দর ছিল, ঘরের অভাব ছিল না, জীবনে কখনো ওই নামাজও আমি পড়তাম না। এবার বুঝে নাও জান্নাতি কারা, জাহান্নামী কারা। দুনিয়াতে মসজিদে যাদের পাওয়া যাচ্ছে, আখিরাতে ওদেরকে জান্নাতে পাওয়া যাবে। আজান হলে যে লোকগুলো মসজিদে ঢুকে যাচ্ছে, কিয়ামতের দিন আল্লাহ সেদিন জান্নাতে যাওয়ার পারমিশন দেবে। আজান হলে যাদেরকে মসজিদে পাওয়া যাবে না, কিয়ামতের দিন কোনো বাবা তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখবে না। বললে এটা কোথায় পেলে? তো এখানে কোরআনের আয়াতের শেষ অংশটা কি শোনাচ্ছে? জান্নাতি ব্যক্তি জিজ্ঞাসা করবে, কেন জাহান্নামী এলি বল? সেদিন জাহান্নামীরা প্রথম বাক্য বলবে, নামাজও কখনো পড়তাম না। এই যে মাদ্রাসা, যে ছেলেটা হাফেজ হয়ে পাগড়ি হলো, যতগুলো সন্তান এখানে পড়ে, 5 বছর 6 বছর বয়সে ছেলে যখন মাদ্রাসায় ভর্তি হলো, প্রথমে আসার পরে ও যেটা শিখবে সেটা হলো সহিহ তরিকায় নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? আগে নামাজটা শিখবে মাদ্রাসায় এসে, পরে কোরআন যা হয় হবে। এর নামাজে কখনো পাবন্দি যাবে না, কখনো তাকবীরে উলা ফৌত হবে না। ইমাম যখন আল্লাহু আকবার বলে তাকবীরে উলা তাকবীর শুরু করবে, মাদ্রাসায় যে কোরআন শিখছে ছুটে গিয়ে তাকবীরে উলার সঙ্গে নামাজ শুরু করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি 40 দিন, কদিন জোরে বলেন, 40 দিন তাকবীরে উলার সঙ্গে, তাকবীরে উলা কাকে বলে? ইমাম যখন আল্লাহু আকবার বলে নিয়ত করে, মুক্তাদিও আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধে। এই রকম ইমামের সঙ্গে যারা 40 দিন তাকবীরে উলার সঙ্গে জামাতে নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্ত দান করবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে, মুনাফিকি তার মধ্যে থাকবে না। আর 40 দিনের মধ্যে জীবনে এই সুযোগ কবে কাজে লেগেছে বলো? যারা মাদ্রাসায় আসে প্রথম সুযোগটা কাজে লাগিয়ে নেয়। তাই জাহান্নামীদের প্রথম বাণী বলবে, নামাজও জীবনে ছিল না। দ্বিতীয় উত্তর কি দেবে জাহান্নামীরা? ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। মিসকিনদেরকে, যাদের খাদ্যের প্রয়োজন, বাড়িতে টাকা ছিল না, পয়সা ছিল না, সম্পদ ছিল না, অথচ হাত পেতে লোকের কাছে কখনো চাইতে পারতো না, আমরা তাদেরকে খাদ্য খাইয়েছি, তাদেরকে সম্পদ দিয়েছি, তাদেরকে পয়সা দিয়েছি, কিন্তু
জাহান্নামী ব্যক্তিরা বলবে ভাই পয়সা ছিল বাড়িতে জীবনে খরচ করতাম না, গরিব মানুষ হাত পেতেছে আমার কাছে টাকা আমি দিলাম না, অসুস্থ ব্যক্তি হাত পেতেছে আমার কাছে সহযোগিতার হাত বাড়ালাম না, সম্পদের পাহাড় বানিয়েছিলাম, যদি দুটো পয়সা দান করতাম আজকের জাহান্নামী হতে যদি বলো হতো না। আর কিয়ামতের দিন সম্পদ থাকবে পড়ে, এগুলো কোনো কাজে লাগবে না। তাই কোরআন শোনাচ্ছে মৃত্যুর আগে তুমি মাল দিয়ে দাও। কবে? মৃত্যুর যদি বলো ও আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলু রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। 28 পারা সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে নিচের থেকে ঠিক 4টে লাইন উপরে, হে সম্পত্তি আল্লাহ যাদের দিয়েছে 1000 টাকা উপার্জন করো, মসজিদে জুমার দিনে পকেট থেকে 100 টাকা বার হলো না, তুমি ভাবছো সম্পত্তি আমার কাছে থাকবে, এটা মুঠো মেরে ধরে রাখবো। কোরআন শোনাচ্ছে না ও আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলু রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। মৃত্যু আসার আগে বান্দা মালগুলো দিয়ে দাও, মৃত্যু আসার আগে বান্দা পকেট খালি করে দাও, মৃত্যু আসার আগে বান্দা মানুষকে তুমি দিয়ে দাও, কারণ এমন সময় তোমার মৃত্যু আসবে দেওয়ার মতো ইচ্ছা থাকবে, তুমি বলবে রব্বানা আর একটু সময় কি হাতে হবে না, সময় যদি হাতে থাকে মাল কিছু দান করে আসবো, রব্বানা আমাকে একটু সুযোগ করে দাও। আল্লাহ পাক বলবে বান্দা যেদিন ফকির এসে তোর কাছে দাঁড়িয়েছিল, তোর পাশে মানুষ খেতে যেদিন পারে নাই, তোর পাশে গরিব মানুষ ক্ষুধা অবস্থায় ক্ষুধা পেট নিয়ে ঘুমিয়েছে, তোর পাশের বাড়ির মানুষটা চিকিৎসার জন্য হাত পেতেছিল, সত্যি করে বল বান্দা তোর কাছে টাকা ছিল কিনা? বান্দা বলবে রব্বানা সম্পদ ছিল পকেট ভর্তি, 1 টাকাও দিলাম না, একটু সুযোগ দাও, সব টাকাগুলো আমি তাদের দান করে দেব। কোরআন শোনাচ্ছে হবে না, হবে না, আমি আল্লাহ সেদিন সুযোগ তোমার দেব না। তাই জিন্দেগিতে সুযোগ আছে, এ সুযোগও হাতছাড়া। জোরে বলো আজকের মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকের মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্যে করলে কামাই তারা পাশে থাকবে না। কত টাকার বাড়ি বানালে, কত টাকার ঘর বানালে, ঘরে তোমারও রাখবে না। মরে গেলে মোটামুটি আপনাদের এখানে 3-4 দিন করে ঘরে রেখে দেয় তো? রাখে না? একটা দিন অন্তত রাখবে তো, যে লোকটা অনেক দামি ঘর বানিয়েছে, বাবা একটা দিন থাক। কি বলেন? কত টাকার ঘর বানালে ও ঘরে তোমার রাখবে না, খাট থেকে তোমার নামিয়ে দেবে মাটি তোমার ঠিকানা। ব্যাংকে তোমারও থাকবে টাকা, ব্যাংকে তোমারও থাকবে টাকা, ওগুলি কাজে লাগবে না। আজকের মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকের মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্যে করলে কামাই তারা পাশে থাকবে না। বিশ্বাস না হলে কবরস্থানটা একবার, আপনাদের কবরস্থান কোথায়? এই যে কত দূর এখান থেকে? পাশে, তাই তো? একবার গিয়ে ঘুরে দেখে আসুন। সব কবরে এরকম মোটা মোটা বান্ডিল নিয়ে শুয়ে আছে, তাই তো? হ্যাঁ, জমির দলিল নিয়ে কবরে আছে। যে জমির দলিলটা ছিল আপনার দাদুর নামে, দাদু যেদিন মারা গেল বাপের নামে ট্রান্সফার হলো, বাপ যেদিন কবরে চলে গেল সেদিন জমিটা ছেলের নামে চলে আসলো। ওটা তোমার কাছে কয়েকদিন আছে বন্ধু, যে জমিটা তুমি 1 টাকা খোদার ঘরে দিচ্ছ না। তুমি ভাবছো জমির মালিক আমি, জমির জোরে বলো, জমির মালিককে বলছে মালিক আমি, রেকর্ড আমার নামে, দলিল আমার নামে, পর্চা আমার নামে, সমস্ত রেকর্ড আমার নামে আছে। আল্লাহ বলছে বান্দা মরণ পর্যন্ত থাকবে তোর হাতে, তারপরের দিন আর থাকবে না। তাই সময় থাকতে দিয়ে দিবি, গাফিলতি যেন করবি না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। যারা দিতে পেরেছে আজকে জলসায় তারাই সৌভাগ্যবান। বাড়ির পাশে গরিব আছে তাকে খেতে দাও, বাড়ির পাশে একজন হিন্দু মাও আছে, হোক মুসলমান হোক হিন্দু হোক খ্রিস্টান, তার মেয়ের যদি না বিয়ে দিতে পারে তুমি মুসলিম
মুসলিম হয়ে তার পাশে দাঁড়াও। বাড়ির পাশে একটা অমুসলিম বাস করে, সে চিকিৎসার অভাবে বাড়িতে শুয়ে আছে, ডাক্তার দেখাতে পারছে না, তুমি 2,000 3,000 টাকা নিয়ে চিকিৎসা করিয়ে দাও, এর বদলা আল্লাহ তোমাকে কিয়ামতের দিন জান্নাত দিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। রাত্রে শুয়ে শুয়ে খালি টাকা গুনছে স্বামী স্ত্রী, বুঝলি? বললে কি? বললে এই মাসে মোটামুটি 1,00,000 টাকা হয়েছে উপার্জন, সামনে মাসে 1.5 লাখ ছাপিয়ে যাবে। গুনে না যদি বলো ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। সামনে পিছনে নিন্দা করে, মানুষের সামনে সমালোচনা করে, পিছনে আজে বাজে কথা বলে, সামনে মানুষকে অপমান করে, মাল শুধু জমায় আর গণনা করে, ভাবে মাল আমার কাছে মৃত্যু পর্যন্ত থাকবে। তোমার চাইতে ধনী ছিল ফেরাউন, তোমার চাইতে ধনী ছিল নমরুদ, তোমার চাইতে সম্পদশালী ছিল করুন, তোমার চাইতে কোটি কোটি টাকার মালিক ছিল। ওদের কবরটা একবার গিয়ে ঘুরে দেখে এসো, কবরও খুঁজে পাওয়া যাবে না। সম্পত্তি আল্লাহ দিয়েছে পরীক্ষা করার জন্য, বাড়াবাড়ি যেন করতে যেও না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। জাহান্নামীরা সেদিন দ্বিতীয় কারণ কি বলবে? যে আমরা মাল খরচ করতাম না, আমরা এতিম মিসকিন দুস্থদেরকে দিতাম না। আর জাহান্নামীরা শেষ পয়েন্ট কি বলবে? ওয়াকুন্না নাখুযু মাআল খাইদিন। সমালোচক যারা ছিল তাদের সাথে আমরা সমালোচনা করতাম, ওলামাদের সমালোচনা, আলেমদের সমালোচনা, সম্মানিত ব্যক্তিদের সমালোচনা। 24 ঘন্টা আমরা লিপ্ত ছিলাম 3টি অপরাধের কারণে এখানে জাহান্নাম। 1 নম্বর নামাজ ছিল না, 2 নম্বর মিসকিনদেরকে খাদ্য খেতে দিতাম না, তৃতীয় ছিল আমাদের সমালোচনা। চা খেতে বাজারে বসেছে, পাকা 1 ঘন্টা বসে আছে, দেখেছেন না? দেখেন নেই। আর মসজিদে আসছে কখন? খুতবা হাফ হয়ে গেছে, হাঁপিয়ে হাঁপিয়ে মসজিদে ঢুকছে, এসে জুতোটা একদিকে পড়েছে, ও একদিকে ঢুকেছে, ঢুকে আবার 5 মিনিটে ঘুমিয়ে গাল থেকে 1.5 কাটা এমন লালা পড়েছে, 1.5 কাটা জায়গা ভিজে গেছে। এই তো অবস্থা। যেই জুমার দিন ফরজ নামাজ হয়ে গেল, কোন রকমে ইমাম রব্বানা জালামনা বিরহমাতিকা বলে দিয়েছে, লাভ দিয়ে কার জুতো নিয়ে বাড়ি চলে গেছে, তার ঠিক নেই। মসজিদে মন টানে না, মসজিদে দাঁড়াতে চায় না। ওরে এখানে যতক্ষণ বসে থাকবি ততক্ষণ জান্নাতের বাগানে, যতক্ষণ নামাজের জন্য অপেক্ষা করবি ততক্ষণ নফল নামাজের সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ বলে না? সকাল 8টার দিকে বললে হবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। তো জানোয়ার কারা চিনতে শুরু করুন। আল্লাহ বলছে ওদের বিবেক আছে, বুদ্ধি আছে, কিন্তু ওরা ভাবে না। কথা বুঝেছেন বাবাজি? আজকের এই মাদ্রাসার জলসা, এই গ্রামের মানুষ অনেক সহযোগিতা করে, অনেক টাকা দিয়ে, আমার ভাই মাওলানা তরিকুল ইসলাম সাহেব সহ আরো এলাকার যত সম্মানীয় ব্যক্তি আছেন, মাদ্রাসাটা যারা নিজের ঘর বলে মনে করেছে, যাদের জীবনটাই মাদ্রাসার পিছনে কাটিয়ে দিয়েছে, তারা আজকের চেষ্টা করেছে কিভাবে এখানে মাদ্রাসাটা সফল হবে। আর বাইরে থেকে একদল ভাড়াটে জানোয়ার এসে, আমি তো গাড়ি নিয়ে এইটুকা ঢুকতে মনে হচ্ছে 5 মিনিট সময় লেগে গেছে, সব দেখলাম জানোয়ার ঘুরছে। আর জলসা যখন হয়, অধিকাংশ মেয়ের বাপগুলো মনে করে যে এই সুযোগে আমার মেয়েটা একটু অ্যাডভার্টাইজ করে আসুক, আমার মেয়ের কি চেহারা, আর আমার মেয়ের কি দেখতে, আর আমার ভেতরে কি, মেয়ের ভিতরে কি ধরনের মাল আছে, এরা যদি পাড়ার ছেলে না দেখে যদি 2টো ফোন নাম্বার না নেয়, তো আমার আর মান সম্মানটা থাকলো কোথায়? এটা মুসলমানের বাচ্চা। মুসলমান তো সে নিজের মেয়ের মুখটা পৃথিবীতে কাউকে দেখায় না, নিজের স্ত্রীকে কখনো বাজারে ছেড়ে দেয় না, নিজের স্ত্রীকে কখনো পরপুরুষের সামনে হাঁটায় না, নিজের মেয়েকে, বোনকে, স্ত্রীকে, মেয়েকে কখনো অর্ধ উলঙ্গ ভাবে ছেড়ে দেয় না। এটা হচ্ছে মুসলমানের নমুনা। বলুন সুবহানাল্লাহ। গত 1 সপ্তাহে তুরস্কে ভূমিকম্প হলো, প্রায় 72 ঘন্টা পরে ওই ধ্বংস স্তূপের মধ্য থেকে অনেক কষ্ট করে চিৎকার চেঁচামেচি আওয়াজ আসছিল। যারা রেস্কিউ টিম, যারা উদ্ধারকারী দল ছিল, ওরা মাটিগুলো, পাথরগুলো ক্রেন দিয়ে ভেঙে সরিয়ে দেখতে পেলে একটা মহিলা বলছে, হাত বাড়িয়ে বলছে, বোন আগে চলে এসো, উপরে উঠে এসো। মুসলিম মহিলা, ঈমানওয়ালা মহিলা সে সময় বলেছিল, আমি অতক্ষণ পর্যন্ত উপরে যাব না যতক্ষণ পর্যন্ত আমার একটা পর্দা থাকবে না, কারণ আমি এই ধ্বংসস্তূপের মধ্যে পড়ে আমার শরীর থেকে পর্দা সরে গেছে, আমি মরতে তাও রাজি আছি, কিন্তু ঈমান নষ্ট করতে রাজি না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেখানে একটা মোটা চাদর দেওয়া হলো। চাদর দেওয়ার পরে সেই মহিলা ঢেকে বার হয়ে আসলো, শরীর বুক ঢেকে বার হয়ে আসলো। সাংবাদিকরা পরে জিজ্ঞাসা করেছে, যে চাদর দিয়েছিল, যে তুমি চাদরটা দিলে, এই চাদরটা তুমি কোথায় পেয়েছো বলো, আর তুমি কিভাবে বুঝলে যে এর ভিতরে একটা মহিলা ওইভাবে আছে, তুমি চাদর দেবে?
তখন যে চাদর দিয়েছিল সে বলল যে মহিলার ভাই হচ্ছে আমি, আমাদের পরিবার সবাই বাইরে ছিল, আমার বোন নামাজি পরেশগার সে ভিতরে ছিল। আমি জানি আমার বোন আল্লাহর হুকুম মান্য করে, আমার বোন শরিয়াতের বরখেলাপ কাজ করে নাই, সুতরাং আল্লাহ তাকে বাঁচাবে, হেফাজত করবে। বলুন সুবহানাল্লাহ। আজকের আমাদের মেয়েদের পর্দা আছে? খালি মৌলবী দেখলে 1.5 হাত ঘন্টা দেবে, ইমাম সাহেব দেখলে 2 হাত ঘন্টা দেবে, মানা তরিকুল ইসলাম সাহেব দেখলে এই সাইডে সাইডে হুজুর যাচ্ছে, ইমাম সাহেব যাচ্ছে। আর কেন ওই বেটা ছেলেগুলো কি তোমার ভাই, তোমার কি মাহরম ব্যক্তি ওরা? ওদের মুখ দেখলে তোমার নেকি? 18 বছর 19 বছরের মেয়েগুলো, 18 বছর 19 বছরের মুসলমানের মেয়েগুলো মাথার চুল কাটার ডিজাইন, ঠোঁটের লিপস্টিক আর মুখে যা ফেয়ার লাভলি মেকআপ পরেছে, আর জিন্সের ফাটা প্যান্ট গেঞ্জি পরে যেভাবে জলসায় ঘুরছে, এই যত বেটা ছেলে ছিল অধিকাংশ ছেলে বাড়িতে গিয়ে সব গোসল করতে শুরু করেছে। খবর নিয়ে দেখুন, এদের চেহারা দেখে রাত্রে গোসল করে তার আগে ঘুমোতে পারবে না। এরা হচ্ছে মুসলমানের বাচ্চা। আর এই মেয়েগুলো মরে গেলে সেই সময় বলবে হুজুর আমার মেয়েটা জানাজা পড়িয়ে দাও, আমার মেয়েটা ভালো করে ঢেকে দাও, ওর গোসল যখন হবে ঘরের ভিতরে তখন আর কারোর মুখ দেখতে দেবে না, বলে পর্দা করা ফরজ। গজব কি এমনি এমনি আসছে দুনিয়ায়? দুনিয়ায় যখন জেনা ব্যভিচার বাড়বে, উলঙ্গ বেহায়াপনা বাড়বে, দুনিয়ায় যখন গান বাদ্যযন্ত্র বাড়বে, সেই দিন আল্লাহর গজব দেওয়া জমিনে অবধারিত হয়ে যাবে। বড় বড় মুফতি পীরেরা ওলামারা দোয়া করলে সেদিন দোয়া কবুল, জোরে বলো, হবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। সেজন্য আপনাদের গ্রামবাসী সবাইকে উদ্দেশ্য করে বলছি, জলসা দেবেন ভালো কথা, মাদ্রাসা জলসা আরো সুন্দর সুন্দর মজলিস আরো সুন্দর করুন, কিন্তু সিদ্ধান্ত নেবেন এইভাবে অবাঞ্ছিতভাবে মেয়েদেরকে আমরা ঘুরতে দেব না মেলায়। 10টা কমিটির ছেলে বা গ্রামের 10টা সব দায়িত্ব কি মাদ্রাসাওয়ালারা নেবে? কেন গ্রামের 10টা ইমানদার ছেলে, 10টা নামাজি ইমানদার ছেলে তারা দায়িত্ব নিতে পারে না যে যারা মেলায় আসবে আমরা তাদেরকে নিয়ে সাইড করে মহিলা প্যান্ডেলে বসতে বলবো? হচ্ছে হোক, ওরাও ঘুরছে, আমরা একটু দেখছি, দেখি কোন মালটা ভালো, আমার বউ চাইতে মালটাকে পটানো যায় কি দেখি, এটা তো আমাদের ধান্দা। কি বুঝলেন? খুব খারাপ লাগছে নাকি? এই কথাগুলো যেখানে বলি মোটামুটি একবার গেলে ব্যাস শেষ, আর একবার যেখানে যাই দ্বিতীয়বার সেখানে আমি যাই না। বাবাজিরা সোনালালেরা, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রমজান মাসে ফরজ, জাকাত দেওয়া যেমন ফরজ, হজ সম্পদের মালিক হলে যেমন হজ করা ফরজ, যে নারীটা অ্যাডাল্ট হলো, যেদিন মেন শুরু হলো সেখান থেকে যতদিন বাপের কাছে থাকবে, স্বামীর কাছে বিয়ে দেওয়ার আগ পর্যন্ত পুরো রেসপন্সিবিলিটি, পুরো দায়িত্বটা সম্পূর্ণ বাপের উপরে। বাপের ঘরে থেকে মেয়ে যদি কোনো পাপের সঙ্গে লিপ্ত হয়, পুরো দায়িত্বটা পাপটা বাপের ঘাড়ে চাপবে। এই মেয়েটা যেদিন বিয়ে হয়ে স্বামীর কাছে ট্রান্সফার হলো, স্বামীর কাছে নামটা ট্রান্সফার হয়ে চলে গেল, স্বামী যতদিন বেঁচে থাকবে, স্ত্রী যদি কোনো নামাজ কাজা করে, বেপরদার সঙ্গে চলে, পরপুরুষের সঙ্গে দেখা করে, মুখ খুলে চেহারা খুলে যদি কোনো বাইরের মানুষের সঙ্গে গল্প করতে শুরু করে, যেটা শরিয়াতে একেবারেই হারাম, যেটা ফরজ, পর্দা লঙ্ঘন হচ্ছে, এইটুকু যদি স্বামী নামের কাপুরুষটা, স্বামী নামের হিঁচড়েটা, স্বামী নামের বদমাইশটা, স্বামী নামের ছাগলটা যদি কোনোদিন বাধা না দেয়, পরপুরুষের সামনে গল্প করতে পাঠায়, বাইরের ছেলেদেরকে এনে বেডরুমে বসিয়ে সবার সামনে হাসি খুশি গল্প করে, তো সমস্ত দায় দায়িত্বটাই স্বামীর ঘাড়ে ছাপবে। আজকে যাদের দেখছেন স্বামী, কিয়ামতের দিন আখেরাতে দেখবেন এগুলো হাত বাঁধা আসামি। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কি কথাগুলো বলবে কে বলেন? বলছে এইসব আমাদের বিরুদ্ধে। আমি আপনাদের বিরুদ্ধে বলতে যাবো কেন বলেন? আমার কি স্বার্থটা আছে? সেজন্য ভাবুন কথাগুলো। আজকের তামাম বিশ্বের জমিনে ইসলাম কেন নারীকে পর্দা করতে বলেছে, ইসলাম পর্দাটা ফরজ করেছে কেন? আপনি মনে রাখবেন, পর্দা শুধু ইসলাম ধর্মে নেই, হিন্দু ধর্মে পর্দা আছে, খ্রিস্টান ধর্মে পর্দা আছে। যারা মাদার হয়, মাদার হিন্দুদের, এই খ্রিস্টানদের একটা মহিলার নাম বলছি, মহিলাটার নাম হলো মাদার টেরেসা। দেখেছেন মাদার টেরেসা? দেখেন নাই? ছবিতে দেখেন নাই? তো উনি মুসলিম না খ্রিস্টান? শি ওয়াজ খ্রিস্টান। এই মাদার টেরেসা, তার মাথার চুল, গলার অংশ, হাতের এই অংশগুলো পৃথিবীর কোনো পুরুষ দেখেছে বলেন? দেখে নাই। মাদার টেরেসা নোবেল পুরস্কার পেয়েছিলেন শান্তিতে। মাদার টেরেসা নোবেল পুরস্কার পেয়ে পৃথিবীর 49 থেকে 50টা কান্ট্রি, রাষ্ট্র, তিনি যদি পর্দার সঙ্গে ভ্রমণ করতে পারে। ইসলাম তো মেয়েদেরকে বলেনি যে ঘরের মধ্যে বসে থাকো। আপনার মেয়ে পর্দার সঙ্গে স্কুলে যাবে, স্কুল পড়াশোনা করে কলেজে যাবে, কলেজ পড়াশোনা করে ইউনিভার্সিটি যাবে, গ্রাজুয়েশন করবে, মাস্টার্স ডিগ্রি করবে। এই কদিন আগে একটা মুসলিম মহিলার নাম বলছি, তার নাম হচ্ছে সানিয়া মির্জা। নাম শুনেছেন? আরে ওই যে টেরেসা, ওই আমাদের ওই টেনিস বল খেলে, ও শয়তানের কথা বলছি না। ও তো একটা ছোট মানে কাপড় পরে যার দিকে তাকালে ও সাথে সাথে গোসল অজু ফরজ হয়ে যাওয়ার সম্ভব। ওর কথা কেন বলতে যাবো? ও তো নিকৃষ্ট জাহান্নামের কীট একটা। মাদার এই কি বল সানিয়া মির্জা, যে মহিলাটা যুদ্ধ বিমান, জেট ফাইটারের পাইলট হয়েছে, খবর দেখেছেন আপনারা? সানিয়া মির্জা বলে সর্বোচ্চ নাম্বার পেয়ে
ওই মহিলাটা পর্দার সঙ্গে ছিল না ছিল না? ছিল। তার মাথায় হিজাব ছিল। ইসলাম তো কখনো বলে নাই যে তুমি হিজাব পরে বাড়িতে বসে থাকো, পড়াশোনা করতে পারবে না। বরং ডাক্তার মেয়েদেরকে বেশি করে করার দরকার। আপনার স্ত্রী যখন কোনো কঠিন সমস্যার সম্মুখীন হবে, ওই আপনার স্ত্রী সে তো পর্দা করে, সে পুরুষ ডাক্তারের কাছে যাওয়া ভালো না একটা মহিলা ডাক্তারের কাছে তাকে নিয়ে চিকিৎসা করানো, কোনটা ভালো? তাড়াতাড়ি উত্তর দিন। মহিলা ডাক্তার। তো আমরা মুসলিমরা যদি আমাদের মেয়েদেরকে কম বয়সে বিয়ে দিয়ে দিই, 14 বছরের মেয়ে পড়াশোনা করছে, সবে 8-9-এ পড়ে, ভালো একটা করতে গিয়ে 42 বছরের ছেলে দেখলো অনেক পয়সাওয়ালা, দিয়ে দিল তার হাতে তুলে। এখন এ নারী পাচার করবে না বিয়ে করবে না ওর কিডনি খুলে নেবে, এটা মুসলমানের হুঁশ নাই। এটা হচ্ছে না, হয় না? কমপক্ষে আপনার মেয়েকে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করান, তার মধ্যে দিন ইসলামের শিক্ষাটা দিন, আদব কায়দার সঙ্গে রাখুন। আর এই আদব কায়দার সঙ্গে রাখবে, এটা শিক্ষা হবে। এই শিক্ষাটা নেবে তার মায়ের কাছ থেকে, বাপের কাছ থেকে। ছেলে মেয়ে বাপ মার কাছ থেকে যেটা দেখে শেখে, ওইটা কোনো স্কুল থেকে শেখে না, হাই স্কুল থেকে ওই শিক্ষা পায় না, ইউনিভার্সিটি থেকে ওই শিক্ষা পায় না, কলেজ থেকে ওই শিক্ষা তার মধ্যে থাকে না। বিশ্বের সমস্ত টিচার্স সবাই যদি তাকে ধরে ধরে এক গ্লাস করে পানি খাইয়ে একটা করে শিক্ষার ট্যাবলেটও খাইয়ে দেয়, ওটা কখনো হবে না যেটা তার মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে শিক্ষা পাবে। 7 বছরের মেয়ে, 8 বছরের মেয়ে, আপনি তাকে হিজাব পড়াতে শুরু করুন। ও যখন টিউশনি পড়তে যাবে, স্কুলে যখন যাবে, কম্পিউটারে যখন যাবে, সায়েন্স নিয়ে যখন টিউশনি পড়তে যাবে, আপনি বাবা হিসাবে হিজাবের সঙ্গে তাকে দিয়ে আসবেন, তাকে নিয়ে আসবেন। এরপরে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তারপরে গ্র্যাজুয়েশন, তারপরে এমএ, ডবল এমএ, যত শিক্ষায় শিক্ষিত হোক, আপনি বলে দেবেন, মা তুমি মুসলমানের মেয়ে, তোমার জন্য পর্দা করা ফরজ, তোমার একটা আলাদা ধর্মীয় লেভেল রয়েছে, তোমাকে আল্লাহর দিকে সর্ব জায়গায় ভয় করতে হবে, তুমি আমার কাছে সবচাইতে দামি, তোমাকে হেফাজতে থাকতে হবে। বাপ এবং মায়ের কাছ থেকে এই শিক্ষা যদি মেয়ে পায়, কখনো এই নারী বেপর্দার সঙ্গে ঘুরতে পারে? আমি জিজ্ঞাসা করছি আপনাদের। তার মানে সন্ধ্যা থেকে যে সমস্ত উলঙ্গ মহিলা জাহান্নামের কীট যারা ঘুরেছে, নিশ্চয়ই এদের বাপ মাটা এই শিক্ষা দিয়েছে, নিশ্চয়ই এদের মা মাথায় কাপড় দেওয়া শেখায়নি, নিশ্চয়ই এদের মা কখনো হিজাব শেখায়নি। আরে মা হিজাব পরানো তো মেয়ে কোত্থেকে শিখবে? আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামতের পূর্বে একদল মহিলা আসবে যারা পোশাক পরবে আবার উলঙ্গিনী থাকবে, পোশাক পরে উলঙ্গিনী থাকবে। আল্লাহ নবী বললেন, এই মহিলারা জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতে সুঘ্রাণ পর্যন্ত পাবে না, অথচ জান্নাতে সুঘ্রাণ 500 বছর দূর থেকে পাওয়া যাবে। বলুন সুবহানাল্লাহ। সাহাবারা বললেন, হুজুর সেই মহিলা কি আমরা দেখতে পাবো? নবী বললেন, শোনো, সেই মহিলা হচ্ছে তারা এত পাতলা পোশাক পরবে পরপুরুষকে আকৃষ্ট করার জন্য, এত নিকৃষ্ট নিম্নমানের পোশাক পরবে, নিজে জাহান্নামী হবে, অপর পুরুষকে জাহান্নামের দিকে আকৃষ্ট করার জন্য ডাকবে। এই মেয়েদেরকে জিজ্ঞাসা করুন, এরা ঘরের মধ্যে যখন থাকে এদের পোশাক কোনোদিন ভালো পরে না, বাইরে যখন বার হয় পর পুরুষকে আকৃষ্ট করার জন্য, নিজের দিকে আকর্ষিত হওয়ার জন্য, অ্যাট্রাকশন করার জন্য এমন নোংরা পোশাকগুলো পরে, যে পোশাক ভারতীয় সভ্যতার মধ্যে পড়ে না। এটা ভারতীয় সভ্যতার পোশাক নয়, বাঙালির পোশাকও নয়, মুসলমানদের পোশাক নয়। এই পোশাকটা সম্পূর্ণ এসছে জাহালাতের পোশাক, মূর্খতার পোশাক। ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, আল্লাহ বলছেন আমি পোশাক পর্যন্ত কেমন পরতে হবে সেটাও কোরআনে বলে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউআরি সাওআতিকুম ওয়ারিসা। 8 পারা সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, হে আদমের সন্তানেরা, তোমার বাপ এবং মা আদম এবং হাওয়া দুজনে যখন কোনো একটা ভুল করলো, নিষিদ্ধ ফল যখন ভক্ষণ করলো, আমি জান্নাত থেকে তাদেরকে নামিয়ে দিলাম। আর জান্নাত থেকে নামানোর সময় তাদের পোশাক আমি খুলে ফেলে নিলাম, পোশাকটা টেনে তাদের খুলে নিলাম। তারা গাছ থেকে পাতা পেড়ে লজ্জাস্থানটা ঢাকলো। আমি আল্লাহ তোমাদের জন্য সুন্দর পোশাক পরতে বলেছি, পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা হলো ফরজ। ফরজ বুঝতে পারছেন? পাঞ্জাবি এটা কিন্তু পরা ফরজ নয়, ভালো করে ভাববেন। পাঞ্জাবিটা পরা ফরজ নয় বলে তাহলে এটা কি? এটা একটা ভালো পোশাক, তাই পরি। আসল পোশাক হচ্ছে নাভির থেকে হাঁটু পর্যন্ত ফরজ। সুন্নাত কোনটা? সুন্নাত পোশাক গাঁটের পায়ের উপরে থাকবে, হাঁটুর নিচে থাকবে। শুনতে পেলেন? গাঁটের পায়ের গাঁটের উপরে পোশাক থাকবে আর হাঁটুর নিচে থাকবে নিসফ শাক, যাকে বলা হয়। গাঁটের উপরে নাভি আর হাঁটুর নিচে, এটা সুন্নাতি পোশাক। যদি কেউ শার্ট জামা পরে এটা হারাম নয়, শার্ট জামা যদি কেউ পরে এটা হারাম নয়, তবে এটা সুন্নাত নয়। কথা বুঝতে পারছেন না? পারেন না? এটা পরা জায়েজ কিন্তু সুন্নাত নয়। আর নামাজ যখন আমরা পড়বো সেই সময় বেটা ছেলেদের নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ। আজকের শিক্ষিত সমাজ, মুসলিম ছেলেমেয়েদের মধ্যে এই রকম একটা অ্যাটিটিউড এসে গেছে। বাপ আছে, মা আছে, চাচি আছে, ভাবি আছে, মহিলাদের সামনে হাফ প্যান্ট পরে একটা 28 বছরের ছেলে ঘোরাঘুরি করছে। কতটা নির্লজ্জ অবস্থা চিন্তা করে। আমি যে এলাকায় থাকি চাম্পাটি বারাইপুরে,
একটা ছেলে হাফ প্যান্ট পরে, তো তার দেখাশোনা হলো, দেখাশোনায় হঠাৎ করে মেয়ের বাপ চলে এসছে, এসে বা সবাই দাঁড়িয়ে আছে, সবাই ছেলেটার ডাকতে গেছে। তখন মেয়ের বাপ বলছে ওটাকে, বলছে কেন ওটা ছেলে, তো লিয়ে কি ছেলে হাফ প্যান্ট পরে, ছি 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 না চলবে না, ফিরে চলে গেল। অবস্থা বোঝেন, আপনি বাপ, আপনাকে দায়িত্ব নিতে হবে যে আমি আমার বাড়ির, আপনি বাইরের পরিবেশ ঠিক করতে পারেন না, পারবেন না, সম্ভব না বর্তমানে, কেউ কারোর কথা শোনেন, আমার কথা কে শুনবে? আমি বলে যাচ্ছি সব বসে বসে মাথা নাড়ছে, কিন্তু সকালবেলা সেই তাই করবে, তবে জবাব দিতে হবে আল্লাহর কাছে। কিন্তু আপনি তো আপনার পরিবারটা হেফাজত করতে পারেন, এটা সহজ না কঠিন? সহজ ব্যাপার। আমি আমার মেয়েকে, আমার স্ত্রীকে, আমার বোনকে, আমার কন্যাকে, আমার মাকে যদি সুন্দর শালীনতা পোশাক যদি কিনে দিই, পড়তে বলি, এটা আমি পাল্টাতে পারবো না? পারবো না? অবশ্যই পারবো। তো আমি যদি আমার ঘর দিয়ে শুরু করি, আপনি যদি আপনার ঘর থেকে শুরু করেন, সমাজ তো পাল্টে যাবে। কথা বুঝেছেন বাবাজি? পুরুষের জন্য পোশাক বলে দিলাম, মহিলাদের জন্য শুধু দুটো হাত খোলা রাখতে পারবে, পায়ের পাতা খোলা রাখতে পারবে, মুখ ঢাকা মহিলাদের ঢাকতেই হবে। যদি এমন কোনো ফিতনার আশঙ্কা না থাকে, ছোট বাচ্চা ছেলে, তাতে বাপ আছে, ভাই আছে, ছেলে আছে, বা বয়স্ক মহিলা আছে, এই রকম ব্যক্তি থাকলে তাদের সামনে মুখ খুললে অসুবিধা, জোরে বলো, নাই। দেওরের সামনে, ভাসুরের সামনে, ছেলের বন্ধুর সামনে, স্বামীর মামাতো ভাই, স্বামীর ফুফুতো ভাই, স্বামীর খালাতো ভাই, তাদের সামনে তোমার মুখ ঢেকে থাকতে হবে। এটা আল্লাহর নবী 1400 বছর আগে বলে গেছে। আমরা বললে বলবে মৌলবি একটু বাড়াবাড়ি করছে, একটু মুখ দেখবে না? আরে যত ফিতনা তো শুরু হয় মুখ দেখে। কি বুঝলেন? কেউ কারোর পা দেখে প্রেম করে দেখেছেন? কেউ কারোর মেয়ের পা দেখে প্রেম করে নিয়ে পালিয়ে চলে গেছে দেখেছেন? কথা বলে না? কারো হাত বার করেছে, ওহ মেয়েটার এত সুন্দর হাত, চল চল তোর নিয়ে পালিয়ে চলে যায়, নিয়ে চলে গেছে। মানুষ মুখ দেখেই তো প্রেমে পড়ে, মুখটাই তো ফিতনা। আর যারা আজকের আমাদের সমাজে মুখকে খুলে রেখে উলঙ্গের মতো ঘুরে বেড়াচ্ছে, এগুলো মেয়ে মনে করবেন না, এগুলো এই তরিকার মেয়ে। কি এরা কি হিঁচড়ে? হিঁচড়েদের কোনো পর্দা নাই, ওদের কোনো বাদ বিচার নাই, ওরা যা খুশি তাই সমাজে করছে, ওদের কে ধরবে আর কে বলবে? বাবাজিরা, শোনা লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, 1400 বছর আগে ইসলাম পর্দাটা ফরজ করেছে, এখানে এটা শুনে যান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মহিলাদের প্রথমে বললাম তাদের পর্দা হলো মুখ খোলা থাকবে না, হাত খোলা থাকবে, মাথা থেকে পা পর্যন্ত ঢাকবে। দ্বিতীয়, মহিলাদের পোশাক যেন এত পাতলা হবে না, বাইরের থেকে তাদের সতর যেন দেখা যায়, এটা মহিলারা এমন পোশাক করবে না। 3 নম্বর, মহিলাদের পোশাক হলো এত টাইট ফিট হবে না যেন তাদের লজ্জাস্থান, তাদের শরীর শালীনতা ভঙ্গন হয়ে যায়। আপনি বলবেন হুজুর পর্দার এত কড়াকড়ি কেন? যে যুগে নারীদেরকে প্রতিদিন ধর্ষণ করা হতো, নারীরা বাইরে বার হলে নিরাপত্তা থাকতো না, ইসলাম যখন কায়েম হয়ে গেল, সবাই যখন পর্দার আইন যখন চালু হয়ে গেল, আল্লাহ পাক পুরুষদের বললেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। 18 পারা 12 পৃষ্ঠা 5 নম্বর লাইনের 30 নম্বর আয়াত, সূরার নাম সূরা নূর। হে পুরুষেরা, অপার যখন কোন নারী তোমাদের চোখের সামনে আসবে, নারী দেখলে চোখটা তোমরা নিচু করবে, তুমি তোমার লজ্জাস্থানকে হেফাজত করবে। এটা পুরুষদের জন্য প্রথমে বলল, তোমরা চোখের পর্দা করো। শুনতে পেলেন? মেয়েরা ঢেকে থাকবে আর পুরুষরা চতুর্দিকে দেখবে, এটা ইসলাম বলে নাই। ইসলাম প্রথমে পুরুষদের পর্দার কথা বলেছে, চোখ নিচু করো, নারী দেখলেই চোখ নামাও। অবৈধ নারী যার দিকে দেখলে ফিতনা, সাথে সাথেই চোখ নামাও, সুবহানাল্লাহ পাঠ করেন। নাম্বার 2, ইসলাম বলছে নারী নারীর জায়গায় থাকবে, পুরুষ পুরুষের জায়গায় থাকবে, নারী নারীর জায়গায় শিক্ষা অর্জন করবে, পুরুষ পুরুষের জায়গায় শিক্ষা অর্জন করবে। এরপরে বিয়ের আগে যদি কেউ জেনা করে আর জেনাটা প্রমাণ হয়ে গেলে 100 চাবুক তাকে মারা হবে। কত চাবুক? জোরে বলো। এখন বিয়ের আগে জেনা যদি বলা হয়, সমাজে 100-র মধ্যে 60% ছেলে কলেজ ইউনিভার্সিটি পড়াশোনা করে, এর দিলের মধ্যে কোরআন না থাকার কারণে, এর সিনার মধ্যে কোরআন না থাকার কারণে বলছে আমাদের কলেজের একসঙ্গে পড়ি গার্লফ্রেন্ড, সে আমাদের বেস্ট ফ্রেন্ড, একই সঙ্গে যাই, তার সঙ্গে একটু ঘুরলে, একটু পার্কে গেলে, একটু রেস্টুরেন্টে গেলে সমস্যা কি আছে? অধিকাংশ জেনার সঙ্গে লিপ্ত হয়ে গেছে। কোরআন শোনাচ্ছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। 15 পারা 4 পৃষ্ঠা 2 নম্বর লাইনের 31 নম্বর আয়াত, সূরার নাম সূরা বানি ইসরাইল। আল্লাহ বলছে জেনার নিকটবর্তী হবি না। হঠাৎ করে একটা ছেলে একটা মেয়ে ধরেই সঙ্গে সঙ্গে জেনা করে, তাই তো নাকি? হঠাৎ করে জেনা হয়, একটা ছেলে একটা মেয়ের দেখে পেয়েছে, দেখে বলছে আই লাভ ইউ, হট করে জড়িয়ে ধরলো, জেনা শুরু হয়ে গেল। এটা হয় কখনো? সম্ভব না। ছেলেটা মেয়েটার দিকে প্রথমে তাকায়, ওর চোখের দুটো নজর দুটো এত খারাপ, মেয়েটার দিকে তাকানোর পরে মনে একটা অনুভূতি আসে, আসে না? কথা বলে না, আর এটা স্বাভাবিক তো।
যদি কেউ মনে করে যে মেয়ে দেখলে আমার কিছু হয় না, যদি কোনো মেয়ে মনে করে যে ছেলেদের দেখলে আমার কিছু হয় না, আমার কোনো ফিলিংস নাই, বুঝতে হবে হয় মিথ্যাবাদী আর নাই নপুংসক, এই দুটোর মধ্যে একটা। কি বুঝলেন বলেন? ছেলে মানে মেয়ে দেখলে অ্যাট্রাক্টিভ, তার মধ্যে একটা আকৃষ্টতাই হবেই। যদি মনে করেন আমার কিচ্ছু হয় না, হয় মিথ্যা কথা বলছে, তা না হলে ও হিঁচড়ে, ও নপুংসক। তো ইসলাম প্রথমে এটা কি বলছে? জেনার কাছে যাবে না। কোরআনে জেনা করো না এই কথাটা আল্লাহ বলে নাই, আল্লাহ বলছে জেনার কাছে যাবে না। যেখানে নারী আছে, ফিতনা আছে, সেই জায়গা থেকে দূরে সরে যাও। যেখানে গেলে তুমি ফিতনায় পড়বে সেই বস্তু তুমি দেখবে না। যেখানে গেলে তুমি তোমার চরিত্রটা হরণ হয়ে যেতে পারে, তোমার চরিত্র নষ্ট হয়ে যেতে পারে, সেখানে তুমি বসবে না। সুবহানাল্লাহ পাঠ করেন। ইসলাম জেনা থেকে, এই জেনা ব্যভিচার সমাজে বেড়ে যাওয়ার পরে সিফিলিস, গনোরিয়া, এইডস, যৌন ব্যাধি, যতগুলো যৌন রোগ বর্তমানে বিশ্বের জমিনে ছড়িয়ে পড়েছে, তার এক নম্বর কারণ হচ্ছে স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী ছাড়া পরপুরুষ পরনারীর প্রতি আকৃষ্ট হয়ে জেনা ব্যভিচার করা। আজকে যারা বলছে মাদ্রাসায় কি শিক্ষা হয়, মাদ্রাসা থেকে লাভটা কি? মনে রাখবেন, ভারতবর্ষের জমিনে কয়েক লক্ষ নয় কয়েক কোটি বেসরকারি মাদ্রাসা রয়েছে, যেটা গরিব মানুষের মুষ্টির চাল, কেউ লাউ, কেউ কুমড়ো, কেউ একটু বাজার থেকে কিছু মানে টাকা পয়সা দিয়ে এই বেসরকারি খারেজি মাদ্রাসাগুলো এগুলো টিকিয়ে রেখেছে। এই মাদ্রাসা থেকে ওই প্রোডাকশন আসছে, যে প্রোডাক্টটা কখনো কোনো মাদ্রাসা ছাত্রকে বেশ্যাখানায় যেতে দেখতে পাবেন না। এটা ঠিক বলছি না ভুল বলছি? আপনি বলুন যে আমাদের হাফেজ সাহেব, যে আমাদের মুফতি সাহেব যায়, বা মাদ্রাসার ছেলেকে আমি বেশ্যাখানায় যেতে দেখেছি? বিশ্বের জমিনে এইডস, মরণ ব্যাধি, সিফিলিস, গনোরিয়া, যত রকম যৌন রোগ ছড়াচ্ছে কারা? কারা ছড়াচ্ছে? যাদের মধ্যে আল্লাহর ভয় নেই, যারা সভ্য জাতির নামে নারীকে ভোগ করতে চায়, তারা বেশ্যাখানাকে বৈধ করে, পতিতাখানাকে বৈধ করে তারা জেনা ব্যভিচার করছে। কিন্তু ইসলাম 1400 বছর আগে সর্বপ্রথম মক্কার জমিনে, মদিনার জমিনে যাওয়ার পরে আল্লাহর নবী বেশ্যাবৃত্তি বন্ধ করলেন, পতিতাবৃত্তি বন্ধ করে নবী নারীর মর্যাদা দিলেন। নবী বললেন, শোনো, নারীদের স্বামী মারা গেলে তার আর আহা বলার কেউ থাকে না। নারী বিধবা হয়ে গেলে সমাজে তার সমস্ত সবকিছু, সে সমাজের সবকিছু থেকে বঞ্চিত হয়ে যায়। ইসলাম নারীকে বলেছে, এই রকম বিধবা, এই রকম যদি একটা অসহায় নারীকে আশ্রয় দাও, তার থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা তুমি করতে পারো। যুদ্ধের ময়দানে যুদ্ধ করলে যে সওয়াব, একটা এই রকম বিধবা নারীকে তার থাকার ব্যবস্থা করলে আল্লাহ পাক সেই সওয়াব লিখে দেবে। বলুন সুবহানাল্লাহ। আজকে মাদ্রাসা আপনারা দান করেছেন, এখানে অনেক বাচ্চা আছে এতিম বাচ্চা, যাদের বাপও নাই মা নাই। এই এতিম বাচ্চাগুলোর ঠাঁই আমরা দেখেছি সমাজে কি হয়, হয় হোটেলে কাজ করে, তা না হলে ইট ভাটায় কাজ করে, তা না হলে রাস্তায় গিয়ে ভিক্ষা করে, তা না হলে কোনো না কোনো একটা কাজের সঙ্গে এই সমস্ত বাচ্চারা করে না করে। এবার এই 8 বছর, 10 বছর, 12 বছরের বাচ্চা হোটেলে কাজ করে, থালা বাসন ধোয়া বা এই ভাটার কাজ করতে করতে 2 পয়সা হাতে পড়ে গেল, প্রথমে সে বিড়ি খাওয়া শুরু করে, বিড়ি থেকে গাঁজা, গাঁজা থেকে মদ, মদ থেকে তারপরে হিরোইন, কোকাইন, বিভিন্ন সবকিছু পাচার করে। এরপরে সে একটা নারীর ধোকায় পড়ে যায়। এরপর একটা অ্যান্টি সোশ্যাল পার্সন, হয় ডাকাত নয় বড় খুনি, সমাজ বিরোধী লোক তখন প্রতিষ্ঠা হয়ে যায়। যায় না বলেন? যার বাবা নাই মা নাই হওয়া সম্ভব, কিন্তু মাদ্রাসা থাকার ফলে কোটি 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 এতিম বাচ্চা, যাদের বাপ নাই মা নাই, সমাজে কেউ নাই, এই বাচ্চাগুলিকে তুলে এনে প্রথমে তার পোশাক পাল্টে দেওয়া হয়, প্রথমে আল্লাহর ভয় তার মধ্যে শুরু করে দেওয়া হয়, প্রথমে নেশা হারাম, মদ হারাম, এগুলো খেলে জাহান্নামে যেতে হবে, এই শিক্ষাটা তাকে দেওয়া হচ্ছে। দ্বিতীয় শিক্ষা দেওয়া হচ্ছে যে তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, তোমাকে শিক্ষিত হতে হবে, তোমাকে সমাজের জন্য কাজ করতে হবে। এই রকম এতিম বাচ্চা কুরআনুল কারীম মুখস্থ করে, আলেম হয়ে, হাফেজ হয়ে, মুফতি হয়ে, সমাজের মসজিদে ইমামতি শুধু নয়, সমাজের সামাজিক কাজগুলো এই রকম বাচ্চা করার পরে এই সমস্ত রকম নোংরামি, অ্যান্টি সোশ্যাল কাজ থেকে, সমাজ বিরোধী কাজ থেকে একমাত্র মাদ্রাসা এতিম বাচ্চাদের বাঁচানোর ভূমিকা পালন করে। বলুন সুবহানাল্লাহ। যার জন্য সরকার একটাও পয়সা কিন্তু মাদ্রাসা ওইভাবে দেয় না। দেয় কখনো সরকারি টাকা? জিজ্ঞাসা করছি, সব আপনাদের টাকা, এই গরিব মানুষের টাকা। নাম্বার 3, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, কিয়ামতের পূর্বে মদ্যপ, মাতালের সংখ্যা বেড়ে যাবে। কিসের সংখ্যা বলেন? মাতাল, মদখোর এখন আর সমাজে পাবেন না। মদের নামগুলো পাল্টে দিয়ে হুইস্কির নামে আরো বিভিন্ন এমন এমন নতুন নতুন নাম। আপনার ছেলে খেয়ে দামি মাল বাড়িতে এসে শুয়ে আছে, আপনি ভাববেন ছেলেটা খুব ভালো, কিন্তু কবে যে মদখোর তৈরি হয়ে গেছে, কবে ও যে গাঁজা খাওয়া শুরু করেছে, কবে লটারির টিকিট বিক্রি করা শুরু করেছে, ও কবে একটা জুয়াখোর, পাত্তাখোর হয়ে গেছে, সেটা আপনাকে বুঝতে দেয় নাই। এই সমাজের যারা শিক্ষিত, যারা বলে মাদ্রাসায় কি লাভ, যারা বলে ওলামা হাফেজ আলেম হয়ে কি লাভ, ওদের জিজ্ঞাসা করুন, এইরকম গাঁজাখোর, মদখোর, পাত্তাখোর, এরকম সমাজ বিরোধী কটা মানুষকে তারা
তারা ভালো বানাতে পেরেছে। কিন্তু মাদ্রাসা আছে বলে ওই রকম একটা মাতাল, ওই রকম জুয়ারি, ওই রকম জেনাখোর এই মাদ্রাসা থেকে সন্তান পড়াশোনা করে কোরআনের ইলম, কোরআনের জ্ঞান তার মধ্যে চর্চা হওয়ার পরে কখনো ভুল করে সে বিড়ি সিগারেট দূরের কথা, মদ দূরের কথা, গাঁজা দূরের কথা, বিড়ির একটা ধোঁয়া পর্যন্ত কোনো মুফতি সাহেব, কোনো ওলামা খায় না। এটা মাদ্রাসার অবদান, কোরআনের অবদান। বলুন সুবহানাল্লাহ। কি আমি খারাপ বলছি নাকি? আপনাদের কি মনে হচ্ছে? এগুলো মাদ্রাসার অবদান আছে না নাই? এই যে মদ এবং জুয়া, এটা এত বড় মরণ ব্যাধি, আল্লাহর নবীকে প্রশ্ন করছে। কি প্রশ্ন করছে? ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। দ্বিতীয় পারা 13 পৃষ্ঠা 12 নম্বর লাইনের 219 নম্বর আয়াত, সূরা বাকারা। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। নবী হে, তোমাকে দুটি বিষয় সম্পর্কে প্রশ্ন করে। এক নম্বর হলো মদ, দ্বিতীয় নম্বর হলো জুয়া। কটা জোরে বলেন? মদ এবং জুয়া। মদ এবং জুয়া সম্পর্কে নবী তোমাকে প্রশ্ন করে। এটা চলবে না, চলবে না, ছাড়তে হবে না, এটা করতে হবে। নবী তোমাকে প্রশ্ন করে মদ এবং জুয়া সম্পর্কে তুমি কি বলছো বলো। ভাই তোমাদের চা আছে? যাওয়ার সময় পয়সা দিয়ে দিচ্ছি। কাকে জিজ্ঞাসা করলো? নবীকে। কি সম্পর্কে? মদ এবং জুয়া। শুনছেন আপনারা? এবার নবী চুপচাপ আছেন, কিছু বলছেন না, কারণ নবী তো নিজের থেকে বলবে না, আল্লাহ বলতে বললে তবে নবী বলবেন। সুবহানাল্লাহ বলেন। আর আমরা কিছু জানি আর না জানি চা খাচ্ছি আর বলছি হ্যাঁ আমাদের ঠিক আছে জায়েজ, ফতোয়া দিয়ে দিচ্ছে। কিছুই জানে না, বসে বসে চায়ের দোকানে ফতোয়া দিচ্ছে। মুফতি যদি দেখতে হন চায়ের দোকানে চলে যাবেন, ওখানে মুফতির অভাব নাই। ও কোনটা হালাল আর কোনটা হারাম চোখ মুজিয়ে বলে দেবে। দুদিন নামাজ পড়ে এত বড় বড় ফতোয়া দিচ্ছে যা মাদ্রাসার মুফতিরা স্ট্যাম্প দিয়ে ওরকম ফতোয়া ঝাড়তে পারবে না। কি বুঝলেন বলেন? অথচ আল্লাহ কি বলছে? ওয়ালা তাকুফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা। আল্লাহ কবুল করুক। শুনছেন আপনারা? ইন্নাস সাম ওয়ালা তাকুফু মা লাইসা লাকা বিহি ইলম। আল্লাহ কি বলছে? 15 পারা সূরা বানী ইসরাঈলে আল্লাহ পাক বলছে যে বিষয়ে তোমার জ্ঞান নাই সে বিষয়ে তুমি কোনো মন্তব্য করো না। শুনতে পাচ্ছেন আপনারা? এই যে শুনতে পাচ্ছেন আপনারা? যে বিষয়ে জ্ঞান নাই, যে বিষয়ে নলেজ নাই, যে বিষয়ে তোমার কোনো এক্সপেরিয়েন্স নাই, ওই বিষয়ে যেন তুমি কোনো কথা বলো না, ওই বিষয়ে তুমি কোনো কমেন্টস করবে না। তুমি যদি ইঞ্জিনিয়ার হও তুমি যেন কোনোদিন মেডিকেলের বিষয়ে নাক গলাতে যেও না। তুমি যদি ডাক্তার হও ইঞ্জিনিয়ারের বিষয়ে যেন কোনো কথা বলতে যেও না। এটা ঠিক হবে না ভুল হবে বলেন? ডাক্তার কখনো ইঞ্জিনিয়ারকে ভুল ধরতে পারে? বলেন। আবার ইঞ্জিনিয়ার কখনো ডাক্তারকে ভুল ধরতে পারে না। ঠিক এই কথাটা কোরআন শোনাচ্ছে, ওয়ালা তাকুফু মা লাইসা লাকা বিহি ইলম। যে বিষয় তোমার কোনো জ্ঞান নাই, আন্দাজে অনুমান করে কোনো বিষয় তুমি মন্তব্য করো না। ইসলামকে জানতে হলে, ইসলামকে বুঝতে হলে প্রথমে তুমি কোরআন পড়ো, পরে নবীর হাদিস পড়ো, পরে তুমি ইসলাম শেখো, পরে উলামাদের কাছে বসো, বসে তবে তুমি ফতোয়া দেবে। নিজে পাকামি করো না, কারণ উলামারা দেবে ফতোয়া, সাধারণ মানুষ তাদের অনুসরণ করবে। আর কোরআন হাদিস থেকে তোমাদের জিজ্ঞাসা সমাধানটা করতে হবে। বললে এটা কোথায় ঘোষণা? কোরআন শোনাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রু ওয়া আহসানু তাআওয়িলা। 5 পারা 6 পৃষ্ঠা 9 নম্বর লাইনের 59 নম্বর আয়াত, সূরার নাম সূরা নিসা। ঈমানদারদেরকে আল্লাহ সাবধান করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রু ওয়া আহসানু
তাআবিলা। হে বিশ্বাসী ঈমানওয়ালা, আল্লাহকে আনুগত্য করো, রাসূলের অনুগত হয়ে যাও, আনুগত্য করো। আর তোমাদের মধ্যে উলিল আমর যারা হবে তাদেরকেও তোমরা মেনে নাও। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। হাক্কানি ওলামারা যাদের মধ্যে ইলম রয়েছে, আবার যাত্রার কাছে ছুটে যাবেন না। এখন একদল ছেলে বার হয়েছে, ফোনের মাধ্যমে বক্তব্য শুনে নিজেকে এমন ভাব দেখায় যেন বিশাল বড় মুফতি। কি বুঝলেন? হঠাৎ করে ফতোয়া দেয়, বলে এটা সহি হাদিস, লাভ দিয়ে উঠে বলছে। শোনেন না, ফোনের মাধ্যমে দুটো হাদিস পড়ে, দুটো রেফারেন্স অর্জন করে, দুটো কোরআন পড়ে নিজেকে বড় মুহাদ্দিস যেন ভাববে না, ইলম নেবে ওলামাদের কাছে, অন্য জায়গায় মাথা যেন মারবে না। তাই কোরআন শোনাচ্ছে ফারুদ ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। যদি তোমাদের ভিতরে কোনো বিষয় মতানৈক্য হয়ে যায়, সমাজে তোমাদের ভিতরে কোনো ব্যাপারে যদি অশান্তি সৃষ্টি হয়, মসজিদে দাঙ্গা করো না, মাদ্রাসায় দাঙ্গা করো না, মার্কেট গরম করো না, নিজের ভাইকে কাফের বলে সমাজচ্যুত করে দিও না, নিজের কলেমা পড়া ভাইকে তুমি জাহান্নামী বানাইও না। যদি কোনো বিষয় সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি হয়, ঝগড়া সৃষ্টি হয়, হাইকোর্টে যেও না, পঞ্চায়েতে বিচার দিও না, থানায় গিয়ে মামলা করো না। কোরআন শোনাচ্ছে ফা ইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। পাড়া থেকে মাদ্রাসা থেকে ডেকে আনো গোটা পাঁচেক মাওলানা, তাদের হাতে কোরআন তুলে দাও, তাদের সামনে হাদিস তুলে দাও, দিয়ে বলো মাওলানা সমাজে অশান্তি শুরু হয়েছে, কোরআন হাদিস থেকে ফয়সালা দাও, তোমরা আপনারা যেটা বলবেন সেটা মেনে নেব। আর ওলামারা কোরআন থেকে হাদিস থেকে রেফারেন্স দিয়ে যখন সমাধান করে দেবে, কোরআন শোনাচ্ছে দালিকা খায়রু ও আহসানু তাআবিলা, এটা তোমাদের জন্য উত্তম পদ্ধতি। কিছু বোঝে না, সূরা ফাতিহা পড়তে পারে না, চার দোকানে ফতোয়াবাজি করছে। কি বুঝলেন? আল্লাহ হেফাজত করুক, বলুন আমিন। আল্লাহ বলছে যে বিষয়ে জ্ঞান নাই কমেন্টস করো না। ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা, নিশ্চয়ই তোমার কান সম্পর্কে, তোমার চক্ষু সম্পর্কে, তোমার দিল সম্পর্কে, সবকিছু সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসিত হতে হবে। তুমি যেটা বলেছিলে শুনে বলে দিয়েছে, বলে হ্যাঁ ওই অমুক বলেছে। শোনা কথা সবচাইতে বড় ভুল হয়। আপনারা কি বলছেন বলেন? ভুল হয় না? এবার নবী কি বলছেন? আল্লাহ নবী বললেন কাফা বিল মারুই কাদিবা আইয়ু হাদিসা বিকুল্লি মা সামিআ। এটা নবীর হাদিস, এটা কোরআন নয় কিন্তু। শুনছেন আপনারা? কাফা বিল মারুই কাদিবা আইয়ু হাদিসা বিকুল্লি মা সামিআ। নবী বললেন মিথ্যাবাদী, শোনেন আপনারা, মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট ওই ব্যক্তি, শুনতে পাচ্ছেন? এই যে অ্যাটেনশন প্লিজ, এদিকে খেয়াল করুন। আর অল্প 2-10 মিনিট কথা বলবো, তারপরে পালিয়ে যাব। ভাববেন না যে সারা রাতের বক্তব্য, আমি খুব 2-4টা কথা বলে পালাবো। যেগুলো বলছি কাজে লাগবে ইনশাআল্লাহ। কি বলছেন নবী? কাফা বিল মারুই কাদিবা, নবী বললেন মিথ্যাবাদী হওয়ার জন্য সেই ব্যক্তি যথেষ্ট। কি বলছেন নবী? বলছেন মিথ্যাবাদী হওয়ার জন্য সেই ব্যক্তি যথেষ্ট। কে? আইয়ু হাদিসা বিকুল্লি মা সামিআ, যেটা শোনে কোনো বাদ বিচার করে না, তদন্ত করে না, জাস্টিফাই করে না, ময়না তদন্ত করে না, শুনে মানুষের কাছে শেয়ার করে দেয়, মিথ্যাবাদী হওয়ার জন্য সেই যথেষ্ট। আচ্ছা এটা কি বললাম একজন বলুন তো, আমি হাদিসটা কি বলেছি একজন বলুন দেখি ভাই। একদম আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? মাশাআল্লাহ। আপনার বুঝতে পেরেছেন হাদিসটা? ভাই সবাই বুঝতে পেরেছেন তো? এই একটা কথা যদি বুঝে যান ইনশাআল্লাহ আজকের সফল, আমি সফল অন্তত আলহামদুলিল্লাহ। মিথ্যাবাদী হওয়ার জন্য কোনো ব্যক্তি যথেষ্ট, শোনে, কোনো বাদ বিচার করে না, ভাবে না, সঙ্গে সঙ্গে অন্যজনকে বলে দেয়। শুনতে পেলেন? এই কাজ থেকে যদি আমরা সবাই বিরত থাকি, আলহামদুলিল্লাহ সমাজে 100-র মধ্যে 90টা গন্ডগোল অশান্তি দূর হবে। আপনারা কি বলছেন বলেন? বাজার থেকে একটা শুনে আসে, বাড়ি থেকে বলে দেয়। আর বাড়ির মেয়েরা অভ্যাস খারাপ, সবাই নয়, যাদের অশিক্ষিত, যাদের মধ্যে পেটে বা যাদের মধ্যে কোনো ইলিম নাই, শিক্ষা নাই, এডুকেটেড নয়, যারা অশিক্ষিত মহিলাগুলি, পুরুষগুলো সমাজের জন্য চরম ভয়ঙ্কর। আর মূর্খ ব্যক্তির কাজ হচ্ছে ও শুনে ওর সঙ্গে হাত পা চোখ কান লাগিয়ে ওটাকে একটা পদার্থ করে মানুষের কাছে প্রচার করে দেওয়া। কি বুঝলেন বলেন? এখানে বসে নিয়ত করুন কখনো কোনো শোনা কথা না জাস্টিফাই করে, না ভেরিফাই করে মানুষের কাছে শেয়ার করবো না ইনশাআল্লাহ। বলেন মনে থাকবে ইনশাআল্লাহ। যদি আপনি এরকম ফিতনা সৃষ্টি করেন, আল্লাহর সামনে কিয়ামতের দিন আসামির কাঠগড়া দাঁড়াতে হবে। তো চলুন, যেটা আলোচনা করছিলাম, সমাজে কোনো অশান্তি হলে, সমাজে কোনো ফিতনা হলে কোত্থেকে ফয়সালা নেব?
ওলামাদের কাছে, মনে থাকবে ইনশাআল্লাহ। এবার ভাববেন যে হুজুর এক একটা ওলামা এক এক রকম কথা বলছে, কার কথা মানবো? এটা বলবেন তো? বলবেন না? বলবেন না? এই আলেম বলছে এই আলেম বলছে এই। তো যখন বিভিন্ন ওলামা বিভিন্ন কথা বলছে, আপনার তো একটা বুদ্ধি শুদ্ধি মাথায় সামান্য আছে। বাজারে আলু কিনতে গেলেন, 4 রকম আলু, একটা 18, একটা 20, একটা 19 টাকা, একটা 21 টাকা, 4টে আলু সব আপনার চোখে ভালো, মোটামুটি সব একদম ওই কি আলু গো, যেটা আরামবাগের গো, পঞ্চমুখী আলু, তাই তো নাকি? চন্দ্রমুখী আলু, 1 নম্বর আলু। তো আপনি দেখলেন 4টে আলু সব ভালো, কেউ 50 পয়সা, কেউ 1 টাকা দাম বেশি বলছে, আপনি আলু না কিনে বাড়ি চলে এসেছেন। বি বলছে কই আলু আনোনি? বলে কোথায় আলু আনবো বলতে, বলে কেন? বলে 4টে আলু সব ভালো, সব তো দেখি একই রকম কম বেশি দাম বলছে, রাগ ভারে নিলাম না। এটা আমরা করি, তাই তো নাকি? এটা করি নাকি? সবগুলো দেখে মোটামুটি যেটা বেশি ভালো মনে হয় সেটা নি, কোনটা করি সেটা করি। তো বিভিন্ন আলেম বিভিন্ন কথা বলছে, আপনি দেখবেন যে আলেম, যে আলেমটা দলিল ভিত্তিক সুন্নাহ ভিত্তিক কথা বলছে, এবং যে আলেমের চরিত্রটা তার আদব কায়দা, কিংবা যে আলেমের মধ্যে খোদার ভয় রয়েছে আপনার কাছে বেশি নির্ভরযোগ্য মনে হবে, তার কাছ থেকে ইলম অর্জন করবেন। শুনতে পেলেন? কখনো এই কথাটা ভাববেন না যে ও আমাদের সিলসিলার নয়, কিংবা ও উমুক তরিকার উমুক মাসলাকের, ও যা বলে সব ভুল, এইরকম কথা শোনা যাবে? জোরে বলেন না। যদি কোনো হিন্দু ভাই খ্রিস্টানও যদি কোনো একটা কথা বলে, যে কথার মধ্যে লজিক আছে, যে কথার মধ্যে যুক্তি আছে, যে কথার মধ্যে কোনো জ্ঞানের কথা আছে, সেটা আমরা নেব না, ফেলে দেব? নেব না। যদি আপনি শুধু মনে করেন না যে আমি মুসলিম যে কথাটা বলবো মেনে নেব, অমুসলিমদের কথা শুনবো না, তাহলে আপনি পড়াশোনা মোটেই করতে পারবেন না। এই যতগুলো বই, সায়েন্স, হিস্ট্রি, ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, যত যা বই আছে সব মুফতি সাহেবের মাওলানা লিখেছে নাকি? সব তো অমুসলিম বড় বড় সাহিত্যিক, দার্শনিক, এই ঐতিহাসিকেরা লিখেছে। তো আপনি তাহলে ওগুলো পুড়িয়ে বাদ দিয়ে দেন, কথাগুলো ভাববেন। ফতোয়া দিল বলে না অমুক সাহেবের কথা নেওয়া যাবে না, বলে কেন? বলছে উনি আমাদের সিলসিলার লোক না। আরে সিলসিলা কি আর অমুক দলের লোক কি? কোরআন কোন সিলসিলার নয়, হাদিস কোন সিলসিলার নয়। তবে আমরা আলহামদুলিল্লাহ যারা সিলসিলা ভক্ত বা যারা যে কোনো আলেমের ভক্ত, তার কথাগুলো বেশি গ্রহণ করি। কিন্তু বেশি গ্রহণ করতে গিয়ে অন্য কোনো একটা মুফতি সাহেব কথা বললো, আমরা পুরোটাই রিজেক্ট করে দিলাম, এরকম করা যাবে? তাহলে তো অন্ধভক্ত হয়ে গেল। আল্লাহ নবী কি বলে গেছে? ফারুদ্দু ফা ইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রু ওয়া আহসানু তাআবিলা। যদি তোমাদের ভিতরে মতনৈক্য হয়, কোরআন এবং হাদিস থেকে কোরআনের দিকে ফিরে এসো, নবীর সুন্নাহ হাদিসের দিকে ফিরে এসো, এটাই তোমাদের জন্য উত্তম ফায়সালা। তো আরবের মানুষরা দেখলো যখন মক্কায়, যখন সমাজে মদের সংখ্যা বেড়ে গেল, মদিনায় যাওয়ার পরে মদ করে সংখ্যা বেড়ে গেল, জুয়া করে সংখ্যা বেড়ে গেল, মদ আর জুয়ায় সবচাইতে শোষণ হয় সমাজের গরিব মানুষ। এটা ঠিক না ভুল? নারীরা সবচাইতে অত্যাচারের শিকার হওয়ার মদের দ্বারায়। সরকার যদি মদটা বিক্রি বন্ধ করে দেয়, বিহারের সরকার, ধন্যবাদ জানাই বিহারের সরকারকে, বিহারের সরকার ঢালাও ভাবে মদ বিক্রি করে দেওয়ার পরে ধর্ষণের সংখ্যা কমে 100 থেকে 10% চলে এসছে। কারণ অধিকাংশ ধর্ষক ধর্ষণ করার আগে মদ খায়। এটা ঠিক বলছি না ভুল বলছি? বিশ্বাস না হলে কাল সকালবেলা আনন্দবাজার, বর্তমান, দৈনিক, স্টেটমেন্ট, তারপরে দিন দর্পণ, কলম, যত পত্রিকা আছে, যত পত্রিকার ধর্ষণের খবর পাবেন, দেখবেন যে ধর্ষণ করার আগে সেখানে তারা মদ খেয়ে মাতাল অবস্থায় ছিল। এটা সত্য না মিথ্যা কথা? বিহারে ধর্ষণের সংখ্যা কমে গেছে মদ বন্ধের ফলে। নাম্বার 2, মদ যদি সমাজ থেকে সরকার নিষেধ করে দেয়, তাহলে কি হবে? রোড অ্যাক্সিডেন্টের সংখ্যা কমে যাবে। কারণ অধিকাংশ মানুষ মাতাল অবস্থায় গাড়ি অ্যাক্সিডেন্ট করে দেয়। এটা ঠিক না ভুল বলছি বলেন? সবচাইতে বেশি নির্যাতনের শিকার হয় মহিলারা। মদ্যপ স্বামীগুলি মদ খাওয়ার পরে, হোক হিন্দু হোক মুসলমান, এসে বাড়িতে নিজের স্ত্রীর উপরে যে অত্যাচার করে, এই অত্যাচার নারী বলে সহ্য করে, অন্য পৃথিবীর কোনো পশু হলেও সহ্য করতো না। আমরা সমাজের সামাজিক ব্যক্তি যারা এইরকম মতকর সমাজে থাকলে, মসজিদ থেকে, মাদ্রাসা থেকে, ক্লাব থেকে, বাজার কমিটি থেকে, পার্টি অফিস থেকে, গ্রামের মেম্বার তিনি অবশ্যই বয়কট করবেন। ইমাম ঘোষণা করবেন, মসজিদ কমিটি ঘোষণা করবেন যে স্বঘোষিত নিজেকে মদ খেয়ে বারবার বাড়িতে এসে গ্রামে এসে অশান্তির সৃষ্টি করছে, মসজিদ থেকে তার সমস্ত কাজ বয়কট করা হবে, তার জানাজা পড়া হবে না, তার বাড়িতে কোনো কাজই হবে না, ও মরে গেলে একটা মাতাল খুঁজে এনে ও জানাজার ইমামতি করবে। এই ঘোষণা যদি দেওয়া হয়, মত করে সংখ্যাটা একটু কমবে না বাড়বে বলে মনে হচ্ছে? কমবে না?
কিন্তু মদখোর যদি এই মদ খেয়ে মারা যায়, আর 40 দিন পরে 2টো মোষ আর 14টা ছাগল আর 30 কেজি চিকেন যদি জবাই করে খানা করে, তো আমিও যাব, হুজুররাও যাবে, আর দোয়া করবে আল্লাহ যা করেছে করেছে, আল্লাহ সব জান্নাত দিয়ে দাও। তো এটা যখন দেখলো পাড়ার মদখোর বললো তাহলে আরো 2 বোতল বেশি করে কেন, কি বলবে না? তো আল্লাহর নবীকে প্রশ্ন করা হচ্ছে, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, নবীকে বলছে নবী আপনি বলুন তো মদ আর জুয়া এই সম্পর্কে আপনার মানে আপনি আপনার ওপিনিয়ন, আপনার মন্তব্যটা কি? নবী চুপচাপ। আল্লাহ বলছে জিব্রাইল এই মুহূর্তে নবীর কাছে চলে যাও, মোটে দেরি করো না, নবীকে গিয়ে বলো কুল ফীহিমা ইসমুন কাবীর, মদ এবং জুয়া এ দুটি হচ্ছে কঠিন পাপ। এ দুটি কি পাপ? পাপ, এটা সমাজের অভিশাপ। সরকার একদিকে বলছে যে মদ খেয়ে গাড়ি চালালে লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স ক্যান্সেল হবে, মদ খেয়ে গাড়ি চালালে 5 থেকে 10,000 টাকা ফাইন করা হবে, ওই মদের দোকানটা বন্ধ করে দিলে তো সব ঝামেলা চুকে যায়। কি বলছেন বলেন আপনারা? দেয়ালে দেয়ালে লিখছে যে গোপনে মদ ছাড়ানো হয়, আর মদটা বিক্রি হচ্ছে প্রকাশ্য। কোন জায়গা বুঝতে পারছেন? আমি একদিন গাড়ি নিয়ে আসছি, মালদা জেলা থেকে আসছি, এই সায়েন্স সিটি থেকে একটু ভিতরে এসেছি, কয়েকটা চিটিং বাস, মানে পুলিশ নামে চিটিং বাস, তারা প্রশাসনের লেভেলধারী বদমাশ লোক, আমার ড্রাইভার দেখি মুখ শুকছে, ভাবছিলাম লাগিয়ে দিয়ে একটা থাপ্পড়, শুধু মানে আইন হাতে তুলে নেব না বলে কিছু বলিনি। আমরা 3 জনে গাড়িতে থাকি, 3 জনেই আলহামদুলিল্লাহ নামাজ পড়ি, আমার ড্রাইভারও মুসলিম, ও মদ খাওয়া দূরের কথা চা পর্যন্ত খায় না, মুখ শুকছে ড্রাইভারের। তা তুই মুখ শুকে কি করবি? যারা মদ বিক্রি করছে সেখানে তুই রেড করে মদটা বন্ধ করে দে না। সরকারের কাজ মদ বিক্রি নয়, সরকারের কাজ মদটা বন্ধ করা। আল্লাহর নবী 1400 বছর আগে মদিনা রাষ্ট্র পরিচালনা করে সর্বপ্রথম নবীকে জিজ্ঞাসা করা হলো মদ এবং জুয়া সম্পর্কে মুহাম্মদ আপনার ওপিনিয়ন কি বলেন? আল্লাহ বলছে নবী আমি একেবারে মদ বন্ধ করে দিই নাই, প্রথমে কোরআনে শুনিয়ে দিয়েছি মদ এবং জুয়া এই দুটি পাপ পাপ পাপ। এটা যখন বলা হয়ে গেল, আরবের ইহুদি, খ্রিস্টান, তারপরে মুসলমান অধিকাংশ মানুষ মদ বর্জন করে দিল। আর নিয়ম কিন্তু সবার জন্য, কোরআন সবার জন্য, হোক মুসলমান হোক হিন্দু, সে যদি কোরআনের নিয়মগুলো অন্তত ফলো করে সামাজিকভাবে সে শান্তি পাবে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বললেন না? যখন এই আয়াত নাজিল হয়ে গেল, সমাজ থেকে মদ করে সংখ্যা কিছু উড়ে গেল, আবার কিছু চালাক মাল ছিল, ওরা বলতো না যে মদ এবং জুয়া তো আল্লাহ পাপ বলেছে, ডাইরেক্ট মদ এবং জুয়া খেলতে খেতে নিষেধ করে নাই, ওরা গোপনে গোপনে চালাচ্ছে। বুঝতে পারছেন? গোপনে গোপনে খাচ্ছে, গোপনে গোপনে মদ খেয়ে একদিন মাগরিবের নামাজ পড়া শুরু হলো, আর ইমাম যিনি তিনিও খেয়েছে, মুক্তাদিরও মোটামুটি খেয়েছে, খারাপ নয়, যেহেতু মদ তখন পরিপূর্ণ হারাম ছিল না। যিনি নামাজ পড়াচ্ছেন মাগরিবে, প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এই সেন্টেন্স বা আয়াতটা সূরা কাফিরুনের মধ্যে দুবার আছে না নেই? যিনি নামাজ পড়াচ্ছিলেন তিনিও খেয়ে নামাজ পড়াচ্ছেন, তার মাথার মধ্যে চক্র লেগে গেল, মুতাশা লেগে গেল, নামাজের মধ্যে দারুণ অ্যাটেনশন অন্যদিকে ডাইভার্ট হয়ে গেল, মাথা যখন চক্কর লেগে নামাজের মধ্যে গুলিয়ে গেল, এই খবরটা বিশ্ব নবীর কাছে কয়েকদিন পরে পৌঁছে গেল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই কাণ্ড ঘটিয়েছে, কিন্তু মদকে নামাজ পড়াতে গিয়ে নামাজের 12টা বাজিয়ে দিয়েছে। এমন অবস্থায় আপনি কি বলছেন বলেন? মদের দ্বিতীয় আয়াত সমাজে তখন চলে আসলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ও আনতুম সুকারা। 5 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে 43 নম্বর আয়াত সূরার নাম নিসা। হে বিশ্বাসী ঈমানওয়ালা, ঈমানদারদের বলছে, বেঈমানদের জন্য বলছে না, কাদেরকে বলছে? ঈমানওয়ালা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। হে বিশ্বাসী ঈমানওয়ালা, তোমরা নামাজের নিকটবর্তী, নামাজের কাছেই তখন যাবে না যখন তোমরা নেশা করে থাকো, মাতাল অবস্থায় থাকা অবস্থায় নামাজের নিকটবর্তী হবে না। বাংলা কথা, মদ খেয়ে নামাজ পড়া যাবে না। শুনতে পেলেন? এই আয়াত যখন ক্লিয়ার হয়ে গেল, সব জায়গায় আয়াতটা যখন শেয়ার হয়ে গেল, সমস্ত মানুষ যখন আয়াতটা জেনে নিল, কিন্তু যারা অরিজিনাল মদখোর ওরা বলল ঠিক আছে, নামাজ পড়ে মদকে নামাজ পড়তে নিষেধ করেছে, তবে আমাদের হাতে কিন্তু দুটো সুযোগ আছে। যারা হারাম খায় তাদের কিন্তু যুক্তি আছে, ভাই যুক্তি খারাপ না। যারা সুদ খায় তাদেরও কিছু নির্দিষ্ট যুক্তি আছে, আছে না? সুদ করতে যুক্তি শুনবেন?
কোরআনে আছে সুদ করে কি যুক্তি দেয়, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। তৃতীয় পারা 6 পৃষ্ঠা 1 নম্বর লাইনে 275 নম্বর আয়াত সূরা নাম বাকারা। কোরআন শোনাচ্ছে যারা সুদের টাকায় গাড়ি করলো, সুদের টাকায় দামি বিল্ডিং বানালো, যাদের সুদ ভিত্তিক জীবন ব্যবস্থা, গরিবকে শোষণ করে সুদখোর, সুদের দ্বারা সবচাইতে গরিব শোষিত হয়। কোরআন শোনাচ্ছে যারা সুদখোর তারা কিয়ামতের দিন শয়তান ধরেছে, পাগলের মতো জিনে ধরা লোকের মতো আল্লাহর সামনে হাঁটতে পারবে না। মনে হচ্ছে যেন শয়তান ধরে রেখেছে, জিন ওকে ধরেছে, মাতালের মতো হাঁটতে শুরু করবে। হাসরবাসী বলবে এই অবস্থা কেন? তখন দালিকা বিআন্নাহুম ক্বালু, আল্লাহ পাক বলবে এই সুদখোর এর ধারণা, এর মন্তব্য ছিল, নিজে নিজে বলতো ইন্নামাল বাইউ মিসলুর রিবা, সুদখোরগুলো বলতো যে ব্যবসা তো সুদের মতো, ব্যবসায় টাকা ইনভেস্ট করলে যেমন প্রফিট হয়, লাভ হয়, সুদেও টাকা দিলে তেমন লাভ হয়, এটা তাদের যুক্তি। কিন্তু আল্লাহ কি বলছে, ও আহাল্লাল্লাহুল বাইআ ও হাররামার রিবা, আমি আল্লাহ ব্যবসা হালাল করেছি, ইন্টারেস্ট সুদ সবকিছু শোষণ করা হারাম করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তো বলছেন, কিন্তু আমাদের বাড়ির মেয়েগুলো ঠিক আছে, সব বন্ধন গোপনে গোপনে নাম লিখিয়ে বসে আছে। আল্লাহ আমাদের জাতিকে হেফাজত করে, বলুন আমিন। তো মদের দ্বিতীয় আয়াত নাজিল হয়ে গেল, যারা পাকা মদ কো তারা বলছে তোদের মাথায় এত বুদ্ধি কম কেন? বললে কেন? বললে ফজরের নামাজ পড়ে যদি এক পেক খেয়ে নি, অল্প করে ছোট এক গ্লাস, তাহলে 11:30 12টা পর্যন্ত নেশা কেটে যাবে, জোরে নামাজ আর অসুবিধা হচ্ছে না। আবার এশার নামাজ পড়ে যদি এক পেক খেয়ে নি, মোটামুটি 4টে 5টা পর্যন্ত মাথার পাক খুলে যাবে, ফজরের নামাজটা পড়ে নেবো, সমস্যা কি? চল, ওদের যুক্তি। ও খাওয়া শুরু করলো। আচ্ছা 12টা বেজে গেছে, শেষ করে দেবো না? 2টা কথা বলবো? সবাই তো বলছেন বলেন, একটু চলবে না, বন্ধ হয়ে যাবে? বলবো ফজরের নামাজটা কিন্তু যাবে, নামাজ পড়বো ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই হচ্ছে অরিজিনাল খাঁটি কথা, আল্লাহর বান্দার মতো কথা বলেছে, যে নামাজি তার নামাজটা হবে। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, বলুন আমিন। তো এটা বলে আমি আস্তে আস্তে বক্তব্য শেষ করে দিই, আর 2-1 মিনিট বলি। এইবার পাকা মালগুলো বললো না, ছাড়া যাবে না, দুটো বুদ্ধি বার করলো। ফজর একবার খাবো, জোহর পর্যন্ত অ্যাকশন থাকবে, আবার এশার নামাজ পড়ে খাবো, ওটা ওই 4টে পর্যন্ত নেশা কেটে যাবে। গোপনে গোপনে খেলো। খেয়ে আরবের জমিনে আপনি শুনলে অবাক হবেন, আমরা ছাগল বা মহিষ বা গরু বা যা আমরা খাই, জবাই করে পিস 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 মাংস ওই আলাদা আলাদা করে প্লেটে তুলে খাই না? খাই না? কিন্তু আরবের মানুষ ওই ট্র্যাডিশনটা এখন ওদের মধ্যে আছে। একটা বড় ছাগল জবাই করলো, ছাগলের ভুঁড়িটা এই কেটে বাদ দিয়ে ওই অবস্থায় তেলের মধ্যে ফেলে কাবাব তৈরি করে ওই বড় প্লেটে সাজিয়ে দিল। কেউ 1 চামচ, কেউ ঠ্যাং খেলো, কেউ মাথার মাংস। এটা ওদের ট্র্যাডিশন। আপনি শুনে মনে হচ্ছে অবাক হচ্ছেন নাকি? ওরা কেটে কেটে খায় না। বড় একটা একটা উট বিশাল, কয়েক কুইন্টাল মাংস, ঢালা পুরো উটটাকে ওরা তেলের মধ্যে ছেড়ে দিল, মানে জ্যান্ত উট নয়, জবাই করার কথা বলছি। চামড়া ছাড়িয়ে পেটের নাড়ি বুড়ি বার করে ওটা কড়ার মধ্যে ছেড়ে দিল, বিশাল বড় ডেক কড়া, তেল ভর্তি। এই উটটা ফুটে 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 একদম খাওয়ার মতো তৈরি হয়ে গেল। ওটাকে তুলে বিশাল বড় প্লেট দিল, অন্তত 50 থেকে 60টা চেয়ার সব সাজিয়ে দিল। আর প্রথমে গিয়ে ছেলেগুলো খেয়ে অল্প অল্প করে খেয়ে চলে আসলো। তারপরে ওর বাপ অল্প অল্প করে খেয়ে আসলো। একটা উট আর কত লোক খাবে? খেয়ে খেয়ে যখন দেখছে সবাই খেয়ে নিয়েছে, নিল ওটা ডাস্টবিনে ফেলে দিল। এটা আরবদের খাবারের কথা বলছি। তো ওরা টেবিল সাজিয়েছে খাবার, আর খাবারের ওই পাশে অল্প অল্প করে মদ তখন পর্যন্ত খেত, যেহেতু হারাম হয়নি, নিষেধ হয়েছে কিন্তু হারাম হয়নি, খেত। এখন আরবের মানুষের কাজ হচ্ছে যে খাবে আর কবিতা বলবে, খাবে আর কবিতা বলবে। কে কার বংশের গৌরব করতে পারে, নিজের বংশের কবিতা এরকম বলতে শুরু করলো। তো আরবের জমিনে এইরকম একটা ঘটনা ঘটলো, এই বিয়ের অনুষ্ঠানে মদ পরিবেশন। মদ খেলে তো মানুষের মাথা পাগলামি এসে যায়। ওই পাগলামি শুরু করলো, রেগে গিয়ে একজন অপরজনকে এরকম বড় একটা উটের হাড় ছেলে মারলো, অসুস্থ হয়ে গেল। নবীর কাছে বিচার দিলে যে হুজুর এই ঘটনাগুলো ঘটেছে, এখন কি বলছেন বলেন। এইবার মদের 3য় আয়াত এসে যাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। 7 পারা 2য় পৃষ্ঠা 1 নম্বর লাইনের 90 নম্বর আয়াত, সূরার নাম মাইদা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল
ইন্নামাল খামরু ওয়াল মাইসির। যত কথা আল্লাহ কোরআনে বলছে সব ঈমানদারদের বলছে। সুবহানাল্লাহ বলবেন না? তুমি যদি বেঈমান হও, কোরআন না মানো, তুমি যা পারো খাও, তোমার দেখা দরকার নেই। কিন্তু ঈমানদারদের আল্লাহ সজাগ করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু। খমর, খমর মানে হচ্ছে মদ, নেশা জাতীয় বস্তু, যেটা খেলে নেশা হয় ওটা খমর, খমরুন বলা হয়। তো মদকে আল্লাহ বলছেন খমর। ঈমানওয়ালা, তোমাদের জন্য মদ, নিশ্চয়ই তোমাদের জন্য মদ। ওয়াল মাইসির, জুয়া, জুয়া আছে না নাই? আইপিএলে ও জুয়া আছে, খেলার মধ্যে জুয়া আছে। আর জুয়ারি মুসলমানের সংখ্যার অভাব, জোরে বলো, নাই। আজকাল লটারির টিকিট যেভাবে বিক্রি হচ্ছে, পাড়ার মুসলমানগুলো লটারির টিকিট বিক্রি করছে, মুসলমান সবার সামনে প্রকাশ্য লটারির টিকিট বিক্রি করছে। আবার বলছে লটারির টিকিট বেচে যদি 1 কোটি টাকা পড়ে ইনশাআল্লাহ হজ করে আসবো মদিনা থেকে গিয়ে। কত বড় পাকা শয়তান চিন্তা করেন। লটারির টিকিটে 1 কোটি টাকা পড়লে নাকি হজ করে আসবে। আল্লাহ বলছে তোর মতো নাফরমানের পাপ কখনো মদিনায় আমি আল্লাহ নেব না। তো নবী বললেন ইন্নামাল, কোরআন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। নিশ্চয়ই মদ, জুয়া, ভাগ্যর বেদি, লটারি সব নিষিদ্ধ, হারাম। কে বলছে? আল্লাহ বলছে রিজসুম মিন আমালি শয়তান, এগুলো শয়তানের কাজ। কার কাজ বলেন? মদ, জুয়া, এগুলো কার কাজ? শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। তুমি তোমার জীবনে কি সফলতা পেতে চাও? আল্লাহ বলছে তোমার জীবনে যদি সফল হতে চাও, জীবনে অশান্তির হাত থেকে যদি বাঁচতে চাও, মদ এবং জুয়া থেকে আগে তুমি সমাজটাকে বাঁচিয়ে নাও। জোরে বলো সুবহানাল্লাহ। তারপরে বলছে ইন্নামা ইউরিদুশ শাইতানু আই ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাউ ফিল খামরি ওয়াল মাইসির, খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত ফাহাল আনতুম মুনতাহুন। ইন্নামা ইউরিদুশ শাইতানু আই ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা। আল্লাহর কোরআন বলছে নিশ্চয়ই শয়তান মদ এবং জুয়া দিয়ে তোমাদের মধ্যে শত্রুতার অশান্তি সৃষ্টি করে। কি বলছেন আপনারা বলেন? আল্লাহ বলছেন তোমাদের সমাজে যত অশান্তি সৃষ্টি করে শয়তান। কে সৃষ্টি করে? শয়তান। ব্যবহার কি করে? ভাই ভাই মারামারি, ভাই ভাই মারামারি, স্বামী স্ত্রী অশান্তি, বাপ বেটাতে অশান্তি, সিপিএম তৃণমূলে অশান্তি, তৃণমূল কংগ্রেসে অশান্তি, তৃণমূল বিজেপিতে অশান্তি, হিন্দু মুসলমান মারামারি, ভাই ভাই পাড়া প্রতিবেশীর মধ্যে অশান্তি সৃষ্টি করে কে? শয়তান। কিসের দ্বারায়? খামরু ওয়াল মাইসির, মদ এবং জুয়ার দ্বারায় অশান্তি সৃষ্টি করে। আর কি করে? ওয়ায়াসুদ্দুকুম ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ। আর আল্লাহ জিকির থেকে, স্মরণ থেকে তোমাদের দূরে সরিয়ে রাখে। মদ খেয়ে কেউ তাসবিহ নিয়ে জিকির করে দেখেছেন? মদ খেয়ে কেউ মসজিদে গিয়ে নামাজ পড়ে? ও আনিস সালাত, নামাজ থেকে তোমাদেরকে দূরে রাখে এই শয়তান মদ এবং জুয়ার দ্বারা। আল্লাহ বলছে ফাহাল আনতুম মুনতাহুন, এর পরেও কি তোমরা বিরত থাকবে না? আয়াতটা নবীর উপরে যখন নাজিল হলো, নবী বললেন সাহাবারা, আয়াতটা তখন তো আর মাইক ছিল না। কি নবী জামানা মাইক ছিল নাকি? মাইক ছিল না, ফেসবুক নাই, ইউটিউব নাই, টুইটার নাই, কোনো রকম রেডিও নাই, টেলিভিশন নাই। তো এখন একটা খবর হলো, রেডিও বলে দিল, এই আপনার কি বলে, টেলিভিশনে বলে দিল, ফেসবুকে 1 মিনিটে শেয়ার করে দিল। তো নবীর জামানায় তো এসব ছিল না। তখন কিছু বলতে গেলে বাজারে ঢোল পেটানো। ঢোল দেখেছেন আপনারা? এই যারা বয়স্ক লোক ঢোল দেখেন নাই? আগে কিছু হলে বাজারে ঢোল পিটিয়ে দিত। ঢোল পিটিয়ে দিলে লোক বলতো যে নিশ্চয়ই কোনো একটা গুরুত্বপূর্ণ সংবাদ আছে। এখন যেমন মসজিদের মাইকগুলো ব্যবহার করা হয়, তবে মনে রাখবেন মসজিদের মাইকগুলো কিন্তু দুনিয়ার স্বার্থে ব্যবহার করা একেবারেই নাজায়েজ। শুনতে পেলেন? শুনতে পেলেন না? পেলেন না? একটা লোক এসে বলছে, ভাইরা আমি জুমার দিন মসজিদে এসেছিলাম, একটা মোবাইল চুরি হয়ে গেছে, কেউ পেয়ে গেলে দিয়ে দেবেন। এটা তোর বাবার মসজিদ নাকি না বাবার ঘর মাইক? এটা জায়েজ নয়। আল্লাহর নবীর জামানায় একবার একটা ব্যক্তির উট হারিয়ে গেল, উট উট। তো ওই ব্যক্তি কাউকে না বলে এসে মিনারের পাশে চিৎকার করে বলছে, ভাইরা আমার উট হারিয়ে গেছে। নবী শুনে বললেন, আল্লাহ যেন ওর উটটা না ফেরত দেয়। মসজিদটা নিজের পার্সোনাল স্বার্থ সিদ্ধি করার জায়গা মসজিদ নয়। জুতো হারিয়ে গেছে, জুমার দিন বলা শুরু করেছে। কত বড় মানে একবার চিন্তা করে। আরেকটা সমাজে অপকর্ম আছে যেটা শরিয়াত বিরোধী কাজ, সুন্নাহ সম্মত নয়। ফজরের আজান হয়ে যায়, যায় না? আজান হয়ে যাওয়ার 30 মিনিট পরে জামাত শুরু হবে। এবার মুয়াজ্জিন দেখছে যে আর 10 মিনিট বাকি আছে, মসজিদে বলছে, নামাজি বাপেরা ভাইরা, ফজরের জামাত শুরু হতে আর মাত্র 10 মিনিট সময় বাকি আছে, উঠে পড়ুন, নামাজের জন্য তৈরি হন, আর মাত্র 10 মিনিট সময় বাকি আছে। এটা আপনার এলাকায় হয় না? হয় না? তোকে কে বলতে বলেছে? কে তোকে ওই অথরিটি তোকে দিয়েছে বল?
তো এটা যদি বললে তাহলে তুমি আজান দিলে কেন? আজান না দিয়ে তো একবার বলে দিতে পারতে, আর মাত্র আধ ঘন্টা পরে জামাত শুরু হবে, 10 বার বলে দিলে হয়ে যেত। এটা বলা মানে আজানের অপমান করা। আজানের পরে নবীর মসজিদে আর কখনো অন্য কিছু ঘোষণা হতো? জোরে বলো না। সাহাবাদের সুন্নাহ কি ছিল? সাহাবারা বাড়ি থেকে বার হলে গলির মধ্য থেকে, ঢালাই রাস্তা যখন আমাদের, গলির মধ্য থেকে যেত, বলতো আসসালাত সালাত, নামাজ নামাজ, চলো চলো নামাজের দিকে, এই বলতো, সব ঘুম ভেঙে যেত। এটাই সুন্নাহ সম্মত। মসজিদে বসে আছে 10 মিনিট 5 মিনিট, কি এগুলো কি চলবে না? কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তো সাহাবারা ঢোল পিটিয়ে দিল, মদিনায় আওয়াজ করে দিল, সব লোক বললি কি হলো কি হলো দেখি। এইবার চিৎকার করে করে আয়াতটা পড়ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। মদ নিষিদ্ধ হয়ে গেছে, হে বিশ্বাসী মদ ছেড়ে দাও, জুয়া ছেড়ে দাও, ভাত এগুলো ছেড়ে দাও। এই আয়াত যখন নাজিল হলো, কারোর বাড়ির মধ্যে 10 লিটার মদ আছে, কারোর বাড়ির মধ্যে 5 লিটার, কেউ সবে মানে মদ খাবে বলে রেডি হচ্ছে, যার বাড়ি যা আছে সব ফেলে দিল, হাঁড়ি ভেঁ পাতিল ভেঁ এই মদগুলো ছড়িয়ে, এত বেশি মদ মদিনার বাজারে পুরো ছড়িয়ে গেছে, যেখানে যাচ্ছে মদ আর মদ মদ। আল্লাহর রহমতে একটা বিশাল ভারী বৃষ্টি হলো, তারপরে পুরো মদিনাটা সাফ হয়ে গেল। মদিনা রাষ্ট্র হলো মদ মাদক বিরোধী রাষ্ট্র। বলুন সুবহানাল্লাহ। সরকারের কাজ মদ নিষিদ্ধ করা, আমি বক্তব্য করে কি করব? ইমাম বললে ইমামের কথা কেউ শুনবে না। সুতরাং মদ কখনো জাতির জন্য ভালো জিনিস হতে পারে না। ইসলাম যেটা হারাম করেছে সেটা মানবতার জন্য হার্মফুল, ক্ষতিকারক। মদে শুধু মুসলমানরা ক্ষতিগ্রস্ত হয় না, হিন্দু খ্রিস্টান জৈন সবাই ক্ষতিগ্রস্ত হয়। মদ খেলে ক্যান্সার হবেই, পাকস্থলী ক্যান্সার, লিভারে ক্যান্সার, মাউথ ক্যান্সার, যৌন রোগ, ফুসফুস নষ্ট, হাজারো রোগের গোড়া হচ্ছে মদ। সুতরাং কোরআন যেটা বলেছে এটা আমাদের জন্য কল্যাণ। সুবহানাল্লাহ বলেন। কটা বাজে? 12:15। আর কথা বাড়াবো না, আমরা শেষ করে দেই। শেষে আমি যেটা বলবো, সে মাদ্রাসার সব দায়িত্বপ্রাপ্ত কোথায়, কর্তৃপক্ষ গেল কোথায়? সব গো কেউ নাই, সব আমাকে ফেলে রেখে পালিয়েছে। ভাবছি তুই যত পারিস বলে যা নাকি। হযরত বসে আছেন, আমাদের হযরত বসে আছেন অনেক কষ্ট করে, বয়স্ক মানুষ। আজকে যে ছেলেটা পাকড়ে নিল, এই যে আমি আপনাদের বলছি, এই ছেলেটা যদি আমাদের ছেলে হতো বা আমার হতো, আপনার হতো, কতটুকু ভালো লাগতো আপনি বলুন। আমাদের কি ইচ্ছা হয় না যে আমাদের ছেলেটাকে এরকম একটা হাফেজে কোরআন তৈরি করি? আবার হযরত টাকা নিয়ে চলে এসেছে। নারায়ে তাকবীর। দবিরউদ্দিন স্বামী স্ত্রী শ্বশুর শাশুড়ি মিলে 1200 টাকা 4টে কোরআন। আলহামদুলিল্লাহ বলেন। সেলিম ভাই, তেতুলিয়া সেলিম ভাইয়ের নাতি মাহির গাজী 1000 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আমিন বলেন। আমিন বললে আল্লাহ আপনাদের সওয়াব দেবে না? দেবে না। আল্লাহ সওয়াবের অভাব নাই। তো যাওয়ার আগে বিদায় বেলা যদি কারোর দেওয়ার সামর্থ্য থাকে, সির্ফ 5 মিনিট, অনলি ফর 5 মিনিটস, যদি কারোর ইচ্ছা হয় দেবেন। এই যে ছেলেটা পাকড়ে নিল, তার সম্পর্কে একটা দুটো কথা বলছি। সেটা হচ্ছে এই, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। বর্তমান পৃথিবীতে সমস্ত মাদ্রাসা সব যদি উড়িয়ে দেওয়া হয়, ভেঙে দেওয়া হয়, ইসলাম কি থাকবে না মুছে যাবে বলে মনে হচ্ছে? থাকবে কাদের দ্বারা জানেন? আলেমদের দ্বারায়। আর কোরআনটা থাকবে শুধুমাত্র হাফেজদের দ্বারায়। বলুন সুবহানাল্লাহ। এই বইটা পাগলি নাকি? আচ্ছা, যাই হোক, যত ছেলে হাফেজ হয়, যত সন্তান আমাদের হাফেজ হয়, সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত 100, এটা নতুন কিছু না, আপনারা সবাই জানেন, 114টা সূরা তার সিনার মধ্যে মুখস্থ করলেই সে হাফেজ। আচ্ছা, মুখস্থ করলে একবার কি হয়ে যাবে না? তার সারা জীবন পড়তে হবে। প্রত্যেক দিন কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা একটা হাফেজকে পড়তে হয়। আল্লাহু আকবার। আর আমরা মনে করি এটা সাধারণ ব্যাপার। আল্লাহ ওয়াদা করেছেন যে কোরআনকে হেফাজত করব আমি আল্লাহ, আর ওটা হাফেজদের মাধ্যমে। বলুন না সুবহানাল্লাহ। কাদের দ্বারায়? হাফেজদের দ্বারায়। কিভাবে? ইন্না নাহনু নাযালনাদ যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব আমার। আপনারা চেষ্টা করবেন সারাদিন একটু অবসর পেলে মাদ্রাসায় একটু বসে, মসজিদে ইমাম সাহেবের কাছে বসে একটু বেশি বেশি সূরাগুলো মুখস্থ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।
আপনাদের সন্তান কেজি স্কুলে পড়ুক, হাই স্কুলে যাবে, কলেজে যাবে, জেনারেল শিক্ষায় অনেক হাইলি এডুকেটেড হবে, কিন্তু সন্তানের প্রাথমিক শিক্ষা যেটা হবে সেটা হচ্ছে কোরআনের শিক্ষা। এটা আমল করবেন ইনশাআল্লাহ। প্রত্যেক মুরব্বী এবং প্রত্যেক দিনী ভাইকে বলছি, বাড়িতে যাওয়ার পরে আপনার টার্গেট থাকবে যে আমার সন্তান আগে কোরআন শিখবে, পরে অন্যান্য শিক্ষা অর্জন করবে। আল্লাহু আকবার। মাদ্রাসার বাবুর্চি রাধুনী, কি নাম গো? মহিলা, সুবহানাল্লাহ। তার আব্বা আম্মা ভাই যত আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদের জন্য সদকায়ে জারিয়া 10,000 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। এখন বলা দরকার নেই, সকাল 9টার দিকে বলবেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক আমার এই মা বা বোনের দান, আল্লাহ আপনি কবুল করুন, সদকা জারিয়া করে দিন, বলুন আমিন। শোনাচ্ছিলাম যেটা, যে কোরআন আল্লাহ নাজিল করেছে, হেফাজত কাদের দিয়ে করবে? হাফেজদের দ্বারা। সুবহানাল্লাহ বলবেন না? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তুই কত কোরআন পড়াবি আর কি করবি কর না। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন ধ্বংস করবে কেমন করে আগুনের তেজ, কোরআন ধ্বংস করবে কেমন করে আগুনের তেজ। আজ বিশ্ব ভরা লক্ষ কোটি কুরআনের হাফেজ, তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, তারা লিখিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের ঈমান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। নারায়ে তাকবীর বলবেন না? কোরআন নিয়ে কত লোকে করলো আদালতে কেস, কোরআন নিয়ে কত লোকে করলো আদালতে কেস, লিখলো সালমান রুশদি বিদ্বেষে পূর্ণ স্যাটানিক ভার্সেস, তবু আল কোরআনের নূরের বাণী সারা বিশ্বে হয়নি ম্লান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কদিন আগে ভাই নেপালে একটা প্লেন দুর্ঘটনায় 72 জন মারা গেছে, দেখেছেন তো? দেখেন নাই? ঠিক ওই রকম ভাবে পাকিস্তানের একটা প্রেসিডেন্ট জিয়াউল হক, ওই ভদ্রলোক প্লেন কাস্ট হয়ে মারা গেছে, ওর কপালে ছিল কিন্তু পকেটে একটা ছোট পকেট কোরআন ছিল, সব পুড়ে গেছে, পকেট কোরআন একটা অক্ষর পড়ে নাই। বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ। পাকিস্তানের জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। পাকিস্তানের জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। পৃষ্ঠা যেমন ছিল তেমন আছে, পাতা যেমন ছিল তেমন আছে, একটি অক্ষর হয়নি ম্লান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। নারায়ে তাকবীর। আমরা আমাদের সন্তানকে হাফেজ করব ইনশাআল্লাহ, আলেম করব। কিয়ামতের দিন হাফেজের বাবা হিসাবে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে। আমার আগে মানুষ সাহেব বলছেন, তারিকুল ভাই একটু আগে, যে 10 জন ব্যক্তিকে হাফেজ সাহেবের সুপারিশে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কজন ব্যক্তি? 10 জন। সেই 10 জন ব্যক্তি হচ্ছে তারা এই হাফেজ সাহেবকে সহযোগিতা করে হাফেজ হওয়ার পিছনে অবদান রেখেছিল যারা। আল্লাহ আমাদের সবার নামকে সেই দলে কবুল করুক, আমিন। আর কেউ